আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা 20 ক্লাসে আরবি কোরআনের ভাষা শিক্ষা কোর্সের লেভেল অনের আজকে তৃতীয় ক্লাসে জয়েন করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করলেন, আমরা তার শানে করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত কোরআনের সাথীগণ, যে যেখান থেকে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি আমার কথা ঠিক ঠিক শোনা যায় কিনা এবং স্ক্রিন দেখা যায় কিনা, একটু আওয়াজ করবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আমি দেখতে পাচ্ছি না। আর সকলের প্রতি অনুরোধ হলো, সবাই নিজ থেকে মিউট আনমিউট করে নিজের থেকেই সেভ থাকবেন। কেউ যদি দেখতে না পান, লগ আউট হয়ে আবার জয়েন করেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আজকে আমরা যেটা শিখব, শুরুতেই গত যে কুইজটা ছিল কুইজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অনতীতকাল এবং সে অনতীতকালের পরিচয়, গঠন, রূপান্তর এবং এটা পজিটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হাবাচক থেকে নাবাচক যেটা, এটা গঠনের যে উপায় সেটা সম্পর্কেও আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যথারীতি 10টা ভার্ব 20টা নন ভার্ব। 10টা ভার্ব, যেই 10টা ভার্ব শিখলে কোরআনের 1841টা শব্দ শেখা হবে এবং 21 থেকে 40 অর্থাৎ 20টা নন ভার্ব শিখলে 6015টা শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং আজকে ক্লাসটা শেষ করলে ইনশাআল্লাহ 50% কোরআনের 50% শব্দের অর্থ ইনশাআল্লাহ বুঝতে পারবো এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনুবাদও বুঝবো ইনশাআল্লাহ। শুরুতেই দ্বিতীয় ক্লাসের যে ভার্বগুলা ছিল এই ভার্বগুলো আমরা একটু দেখি। প্রথমটা ছিল কলা। কলা মানে বলা, আমরা বিভিন্নভাবে বলছি। কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমরা মনে রাখতে পারি। কানা মানে হওয়া বা ছিল। কানা মানে অন্ধ না, হওয়া বা ছিল। আমানা বিশ্বাস করা, এর চেয়ে আমার কাছে মনে হয় ঈমান আনা এটা বেশি সহজ। আলিমা আর একটা হলো আমিলা, আমল আর একটা হলো এলেম। অক্ষর তিনটে একই। এলেম, আমরা অনেক সময় বলি যে লোকটা এলেমও আছে আমলও আছে, অর্থাৎ জ্ঞানও আছে, আবার তার আমল মানে তার কাজও ভালো আছে। জালাও, যে জেলেরা জাল তৈরি করা বানানো। কাফারা একটু পরিচিত শব্দ, লোকটা কাফের কুফরি করছে ইত্যাদি। যা যাওয়া না, যা মানে আসা। আমি তো বললাম আতা দেওয়া। আমাদের এক ভাই বলছিলেন যে আতা ফল দেওয়া, অথবা ওই যে ওইটার উপরে প্রথম যে অক্ষরটা আছে এটার উপরে একটা মাদ আছে। তা মাদ কি হয়, মাদের দ লাগে, মাদের হরফে দ, মাদ। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। র আ দেখা। আমাদের এক ভাই একটা ইউটিউবে লিখছিলেন র মানে রং না, র রং না, উনি এভাবে লিখছেন ইউটিউবে, আমার যতটুকু মনে পড়ে, রং না, র মানে দেখা, এভাবেও আমরা মনে রাখতে পারি। একটা কথা হলো মূল কথা, যেটা হলো যে আমরা যেভাবে বলছি এভাবেই মনে রাখতে হবে এরকম না, তবে কুলু যত বেশি মনে রাখতে পারবেন তত শব্দের অর্থগুলা বেশি থেকে বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। রাজু ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আমরা পূর্ববর্তী যে কুইজটা ছিল কুইজটার আমি কুইজগুলো আমি বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো কুইজে উস্তাদ জি উস্তাদ কুইজ রিপ্লাই দিয়েছিলাম সম্ভবত 3টার দিকে অথবা 2টার দিকে, কিন্তু নাম দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, এটা নিয়ে আপনার সাথে পরে কথা বলবো ইনশাআল্লাহ। কলু, তারা বলেছে। কুনতুম, তোমরা ছিলে। ওয়াদা আমরা বলি যে ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা, মানুষের সাথে ওয়াদা। সরি, এখানে ওয়াদা শক্তিশালী ক্রিয়ার উদাহরণ। আসলে কোনো শব্দে যদি ওয়াওয়ালি ক্রিয়া থাকে তাহলে এটা হলো উইক ভার্ব, মানে দুর্বল ক্রিয়া, আর এখানে ওয়াদা এটা হলো স্ট্রং ভার্ব। আচ্ছা, কাফারা, সে কুফরি করেছে। আমানু, তারা বিশ্বাস করেছে, শব্দের শেষে ওয়ালিফ আছে। আলিমতা তুমি জেনেছো। আলহামদুলিল্লাহ। আমান্না, আমরা ইমান এনেছি। আমান্না, আমরা ইমান এনেছি। জালা তৈরি করা,
আমরা ভার্বগুলো নিয়ে আরো আমিলু তারা কাজ করেছে, আমরা আরেকটু প্র্যাকটিস করবো। ভার্ব চেনার উপায় হলো আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না, গোলতা থাকবে না, কমপক্ষে 3টা অক্ষর হতে হবে। কুন্না আমরা হয়েছি, ফি অর্থ মধ্যে, আল্লাজি যে, যিনি, যা, মা অর্থ যা না কি। আমরা মনে রাখার জন্য বলছিলাম যে জানো কি, লালিকাল কিতাব ওই সেই কিতাব বা এই সেই কিতাব যেটাই হোক। মিন আন আন হতে থেকে সম্পর্কে, ইয়াউমুন মালিক ইয়াউমুদ্দিন ইয়াউম দিন, ইজা যখন যদি, রব প্রভু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা অর্থ না, ইল্লা ব্যতীত, লা ইলাহা ইল্লা দুইটা শব্দের পাশাপাশি মনে রাখা সহজ। আলহামদুলিল্লাহ 23 ইন্না নিশ্চয়ই, আর্দুন আমরা যেটা ক্লু দিয়েছিলাম, আর্দুন হলো পৃথিবী, আর্থ আর্থ। আচ্ছা আলহামদুলিল্লাহ ইন অর্থ যদি। আমরা যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ডেস করেন, যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ডেস করেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু দেখি কুইজ। আলহামদুলিল্লাহ বেশিরভাগই ভালো করছেন, তারপরও দু একজন যাদের একটু তুলনামূলক যাদের একটু খারাপ হয়েছে তাদের জন্য বলি, সেটা হলো কুইজ পাওয়ার সাথে সাথে অ্যান্সার করতে হবে এরকম কোনো কথা নাই। কুইজ আমরা দিচ্ছি, যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা নতুন তাদের জন্য একটু সময় লাগবে, তাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে, এটা আমি 100% বিশ্বাস করি। তো কি করবেন, প্রথমেই সকল প্রশ্নগুলো পড়েন, পড়ার পরে অজানা বিষয়টা আপনি নোট করেন একটু কাগজে। তারপরে কি করেন, এই অজানা উত্তরের জন্য আমরা যে পিডিএফ কপি দিয়েছি, পিডিএফ কপি দেখেন, আমাদের রেকর্ড ভিডিও দেখেন, হেডসআপ দেখেন। একটা হেডসআপ দেখা মানে ওই পাঠের 40% কভার হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ। এরপরে নন বার ভার্ব এগুলো আমরা কুলু দেই, এই কুলুগুলো মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার উত্তর বোঝাটা অনেক সহজ হয়ে গেছে। প্রথম দিকে আপনি প্রয়োজনে দেখে দেখে উত্তর দেন, আমার কোনো সমস্যা নেই, যাতে করে আমরা পারি না বুঝি না এই কথাগুলা না বলতে পারি। আর সবশেষে অতপর মানে উত্তর সাবমিট বা জমা করুন, এবং ইনশাল্লাহ ভালো হবেই, এতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। প্রথমে রাজু ভাই হ্যান্ডেস করে আছেন, রাজু ভাই পড়েন কলা। কলা অর্থ কি? রাজু ভাই আছেন? জি আছি। হ্যাঁ রাজু ভাই আপনি এইভাবে বলবেন, কলা অর্থ সে বলেছে, কিন্তু কি জন্য সে দিয়ে অনুবাদ করছেন সেটা সহ বলেন। জি আচ্ছা, কলা অর্থ সে বলেছে, জি। অলু তারা না বলেছেন। না, সে বলেছে, আপনি কেন সে দিয়ে অনুবাদ করলেন? আপনি তো তারা দিয়ে অনুবাদ করতে পারতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলা হচ্ছে শেষে যদি জবর থাকে তাহলে আমরা সে দ্বারা এক বচন বোঝাবে এবং আমরা সে দ্বারা অনুবাদ করব। মাশাআল্লাহ। কলা সে বলেছে, হ্যাঁ। অলু অলিফ শেষে যদি অলিফ থাকে তাহলে আমরা বহু বচন অর্থাৎ তারা দিয়ে অনুবাদ করব। হ্যাঁ আমরা কথাটা বলছি যে প্রান্তিক, হ্যাঁ শব্দের জি, প্রান্তে, প্রান্তিক। হ্যাঁ প্রান্তে। মাশাআল্লাহ। তারপরে আচ্ছা, কুলতা। উল্টা শব্দের প্রান্তিকে তা থাকলে তুমি দ্বারা এক বচন অনুবাদ করিব, তুমি বলেছ। মাশাআল্লাহ। কুলতু শব্দের প্রান্তিকে তুম থাকলে এটা বহু বচন হয়, সেক্ষেত্রে আমরা তোমরা দ্বারা অনুবাদ করিব, তোমরা বলেছ। কুলতু শব্দের প্রান্তিকে তা পেশ তু থাকলে আমি দ্বারা অনুবাদ করিব এক বচন, কুলতু আমি বলেছি। কুল না শব্দের প্রান্তিকে নুন জবর না থাকলে আমরা যারা অনুবাদ করিব অর্থাৎ বহু বচন কুল না। মাশাআল্লাহ ভাই, এখানে একটা শব্দ এই যে মার্কিং হলো, কলু, এর অর্থ কি? কলু, আচ্ছা কলু এটা হচ্ছে বহু বচন, অর্থ কি? তারা তারা বলেছে। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন তারা? এটা বলেছি হচ্ছে তারা বলেছে এইভাবে যে শব্দের প্রান্তিকে অলিফ রয়েছে, অলিফ বহু বচনের চিহ্ন, সুতরাং আমরা তারা বলতে পারি। আলহামদুলিল্লাহ। তারা আলহামদুলিল্লাহ ভাই, থাকবেন, অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলছেন আলহামদুলিল্লাহ। শাহনাজ পারভিন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? শাহনাজ পারভিন। জি আসসালামু ওয়ালাইকুম আসসালাম জি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা পড়েন, কানা। কানা মানে হওয়া বা ছিল। কানা, কানা মানে হওয়া বা ছিল। কানা, কানা লাস্টে প্রান্তিকে জবর থাকার কারণে এটা হুয়া দিয়ে অর্থ হবে, অর্থাৎ কানা মানে সে হয়েছে। মাশাআল্লাহ। আর কানু প্রান্তিকে ওয়ালিফ থাকার কারণে এটা বহু বচনে হবে, এটা হুম ফর্মে হবে। হুম ফর্মে হচ্ছে তারা বলেছে, তারা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট। তারপরে কুন্তা, কুন্তা এই প্রান্তিকে তা থাকার কারণে এটা তুমি দিয়ে হবে, অর্থাৎ আন্তা আংতা ফর্মে হবে, আন্তাতে তুমি হয়েছো। মাশাআল্লাহ। কুন্তুম, কুন্তুম এটা প্রান্তিকে তুম আছে,
হুম। এটার কারণে হচ্ছে তোমরা দিয়ে আমরা অর্থ করব। হুম। এখানে আনতুম ফর্মে কুনতুম মানে হচ্ছে তোমরা হয়েছো। আলহামদুলিল্লাহ। আর কুন্তু কুন্তু প্রান্তিকে পেশ তু তা পেশ তু থাকার কারণে এখানে আমি দিয়ে অর্থ হবে আনা আনা ফর্মে। এটা কুন্তু মানে আমি হয়েছি। আলহামদুলিল্লাহ। আর কুন্না কুন্না লাস্টে না থাকার কারণে এটা নাহনু ফর্মে হবে। এটা হচ্ছে আমরা হয়েছি। মাশাআল্লাহ আপা, আলহামদুলিল্লাহ। এখানে একটা শব্দ মার্কিং হয়েছে, কুনতুম অর্থ কি আপা? কুনতুম হচ্ছে তোমরা তোমরা হয়েছো। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন তোমরা? তুম আছে লাস্টে, প্রান্তিকে তুম আছে, এই কারণে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। তোমরা দিয়ে আলহামদুলিল্লাহ। আনতুম এভাবে ফর্মে হবে। কানা দিয়ে যত জায়গায় যত শব্দ পাবো অতীতকালের ভার্ব, একটা নিয়ম আমরা শিখলাম। ওই যে 1358 বার এই শব্দটা ব্যবহৃত হয়েছে। তো অতীতকালের ব্যবহারটা আজকে আমরা দেখলাম। এভাবে আমরা সকল শব্দগুলো শিখতে পারবো। আলহামদুলিল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করেন। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান শেখ আইডি থেকে যিনি আছেন, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া পড়েন। কাফারা সে কুফরি করেছে। ভাই আমি তো মানে দোকানে থাকি, তো রাস্তার ধারে দোকান, ধোঁয়া একদম দিতেই পারি না, আওয়াজ হয়। এই তাহলে আপনি আজকে ঘরে হ্যান্ড আছি। রেজ করবেন না। হ্যাঁ, হ্যান্ড সেই রেজ থাকেন থাকেন, ঠিক হ্যাঁ, আছে। ঠিক কোহিনুর আছে। ভাই আছেন? তাহলে হ্যান্ড রেজটা নামাই ফেলেন। জি জি ভাই, এখন এখন ভয়টা আছে, এখন পড়া দেবো। আচ্ছা তাহলে বলেন, কাফারা। হ্যাঁ, ব্যাপার। অতীতকালে চিহ্ন আমরা প্রান্তিকের চিহ্ন দিকে সে তারা তুমি তোমরা আমি আমরা আমরা অর্থ তুলব। কাফার অর্থাৎ প্রান্তিকে জোর আছে না, সে অস্বীকার করেছে। মাশাআল্লাহ। কাফার প্রান্তিকে অনুন আছে, এই অবালিপ আছে, সেই জন্য আমরা তারা দিয়ে অর্থ তুলব। কাফার চা প্রান্তিকে চা আছে, সেই জন্য আমরা তুমি দিয়ে অর্থ তুলব। তোমরা তুমি অস্বীকার করেছো। প্রান্তিকে তুম আছে, আমরা তোমরা দিয়ে অর্থ তুলব, তোমরা অস্বীকার হয়েছে। ভাইয়া আপনার পড়াটা বেশি ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, একটু শুনতে থাকেন। একটু নয়েজ হচ্ছে। আমরা আপনাকে নেব আবার ক্লিয়ার ইনশাআল্লাহ। হচ্ছে না, এখন তো ঘরে কেউ নেই। একটু। আচ্ছা বলেন, পড়েন, ঠিক আছে। কাপার তু। কাফার টু প্রান্তিকে পেশ আছে, সেই জন্য তু আছে, আমরা তু প্রান্তিকে আমি তু আছে, এই জন্য আমি। প্রান্তিকে টু আছে, সেই জন্য আমরা আমি দিয়ে অর্থ তুলব। আমরা আমি অস্বীকার করেছি। মাশাআল্লাহ। তারপরে তারপর না প্রান্তিকে না আছে, নুন আলিফ আছে, সেই জন্য আমরা আমরা দিয়ে অর্থ। তাহলে কাপার না অর্থ কি ভাইয়া? কাফারা না, আমরা অস্বীকার করি। মাশাআল্লাহ। এই যে এখানে একটা শব্দ আছে কাফারা, অর্থ কি? কাফারা সে অস্বীকার করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন ভাইয়া, অমা কাফারা কয়টা শব্দ? আমার কাফারা তিনটে শব্দ। কি কি? অ একটা, মা একটা, আর কাফারা একটা। মাশাআল্লাহ। অর্থ কি? অ একটা এবং আমি একটু মিউট করছি, আপনি আবার আনমিউট করে কথা বলেন। মা অর্থ কি? আনমিউট করে কথা বলেন। মা অর্থ কি? মা অর্থ না, না। আর কাফারা অর্থ? সে কুফরি কাফারা করেছে, তো অস্বীকার করা, অস্বীকার করেছে। তাহলে অমা কাফারা অস্বীকার এবং করেছে। এবং মা কাফারা এবং সে অস্বীকার করেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করছেন, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। কোহিনুর ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবার কি কারণে সে তারা তুমি তোমরা, এটা বড় লাগবে না, আপনি শুধু পড়ে যান। আমানা। আমানা সে অস্বীকার, আমানা সে বিশ্বাস করেছে, আমানু তারা বিশ্বাস করেছে, আমানতা তুমি বিশ্বাস করেছো, আমানতুম তোমরা বিশ্বাস করেছো, আমানতু আমি বিশ্বাস করেছি, আমান না আমরা বিশ্বাস করেছি। মাশাআল্লাহ। এখানে একটা শব্দ আছে আমানতা। আমানতা অর্থ কি ভাইয়া? আমানতা হুম। তুমি বিশ্বাস করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। আপনি একটু থাকেন। লুৎফর রহমান স্যার আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আলিমা হলো জানা, হ্যাঁ, শুধু পড়ে যান। আলিমা সে জেনেছে। জি জি।
আলিমা সে জেনেছে, আলিমু আলিমু তারা জেনেছে, আলিম তা তুমি জেনেছো, আলিম তুম তোমরা জেনেছো, আলিম তু আমি জেনেছি, আলিম না আমরা জেনেছি। মাশাআল্লাহ, এখানে তো শব্দ আছে আলিমতা, অর্থ কি? আলিম তা তুমি জেনেছো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ স্যার, একটু থাকেন। আহ, আমি আরেকজনকে একটু দেখে সালামু নিচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফুর রহমান এআরি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, জালা হলো তৈরি করা, আমরা মনে রাখার জন্য বলছিলাম। জেলেরা কি করে? জাল তৈরি করে। জেলেরা জাল তৈরি জাল করে, তৈরি একটু মনে করে। রাখার, জাল তৈরি। জি, জি। জালা পড়েন। সে জালা সে তৈরি করেছে, জালু তারা তৈরি করেছে, জালতা তুমি তৈরি করেছো, জালতুম তোমরা তৈরি করেছো, জালতু আমি তৈরি করেছি, জাল না আমরা তৈরি করেছি। ভাইয়া, এটা কি আজকে পড়া না গতকালকে পড়া? গত এ তো ক্লাসে। গতদিনকের পড়া। হ্যাঁ, গতদিন। আমরা এখন জাস্ট এই যে প্র্যাকটিসটা করতেছি, এই প্রশ্নগুলা কুইজে ছিল, যারা বিশেষ করে যারা জি জি। নতুন তাদের যাতে সুবিধা হয় এই জন্য আমরা এই কাজটা করছি। ভাই, এখানে একটা শব্দ মার্কিং হয়েছে, এই শব্দটা পড়েন তো কি? জালা জাআলা। মাশাআল্লাহ, এটা জাআলা, এখানে এটা কি দিয়ে অনুবাদ করবেন? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এটা সে হবে, কেন? যেহেতু প্রান্তিকে জবর আছে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট ভাইয়া, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করছেন, ধন্যবাদ ভাইয়া। এরপরে আছেন নয়ন গাজী ভাইয়া, আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এখানে তো শব্দ মার্কিং হয়েছে, ওয়া আমিলু। কয়টা শব্দ? ওয়া আমিলু। দুইটা শব্দ, কি কি? ওয়াও এবং আমিলু। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। অর্থ কি? ওয়াও আছে এবং হ্যাঁ, আমিলু অর্থ কি? আমিলু তারা তারা জেনেছে, তারা কাজ কাজ করেছে, করেছে। তারা কাজ করেছে। আমল, আমল, হ্যাঁ, আমল, কাজ। জি, তারা আমল, কাজ কাজ। করেছে। ভাইয়া, আপনি যে তারা দিয়ে অনুবাদ করলেন, এটা আমাকে একটু বুঝান তো, কিভাবে বুঝলেন তারা দিয়ে অনুবাদ করবো? এই যে প্রান্তিকে ওয়াও আলিফ আছে, এই কারণে আমরা তারা দিয়ে অর্থ তুলেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভাই, থাকবেন, অনেক ধন্যবাদ। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অনতীতকাল। এতক্ষণ আমরা অতীতকাল নিয়ে কথা বলছি, কুইজ এবং যা পড়ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, যারা হ্যান্ডেজ করছেন আমার কাছে ভালো লাগতেছে। আপনারা যত পড়া দেবেন তত দেখবেন যে আপনাদের বেশি সুবিধা হবে। আজকে আমরা যেটা শিখবো, একটু আগে বলছিলাম, সেটা হলো অতীতকাল। এই অতীতকালটা পড়ার আগে আমরা এই কথাগুলো গত ক্লাসও বলছি, আজকে আবার বলি। মান ফাহিমাল ফেলা মালাকাল লুগা। আমি ইংলিশে একটা লেসন তৈরি করছি, এটা ইউটিউবে দেয়া আছে। ওই জায়গাটায় এই কথাটা ব্যবহার করছি। এর আগে আমরা বলছিলাম ভাষার রাজা, সেন্টেন্সের রাজা হইল ভার। আর ওখানে এই কথাটা বলছিলাম যে যে ক্রিয়াকে বুঝেছে সে ভাষার মালিক হয়েছে। অর্থাৎ ক্রিয়া ভাবকে, একটা বাক্যকে, একটা ভাষাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা শুরুর দিকে ক্রিয়ার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফজিলা পড়ি। আবার শুনতে পাচ্ছেন? জুলেখা আক্তার এআরই থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? জুলেখা আক্তার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপা দেখেন, ফজিলা পড়ি আপা, আপনি একটু খেয়াল করেন, মিউট আনমিউট করা বাটন আছে ওখানে। এরপরে আপনাকে আমি আবার ডাকবো, তখন আপনি কথা বলবেন। আপা, ক্রিয়ার প্রকারভেদ দেখেন। এই পাস্ট টেন্স ইংরেজিতে আমরা পড়ছি 4 প্রকার, প্রেজেন্ট টেন্স ইংরেজিতে পড়ছি 4 প্রকার, আবার ফিউচার টেন্সও ইংরেজিতে 4 প্রকার পড়ছি। আবার জি। বাংলায় ঠিক একই, 4 প্রকার 4 প্রকার 4 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আরবিতে পাস্ট টেন্স এটাকে বলে মাদি, আর বর্তমান কালকে বলে মুদারে, ভবিষ্যৎ কালকেও বলে মুদারে। আমরা এই মুদারে মানে এই 8টা কালকে একসাথে কি বলবো সেটা পরে বলতেছি। এখানে দেখেন মাদি, এই মাদিকে, অতীত আর অনতীত। হ্যাঁ, এটাকে বলে অতীত। আর ওই দুইটা কাল মিলে, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুইটা কাল মিলে আমরা শুধু অতীত এবং অনতীত। আলহামদুলিল্লাহ, সুন্দর বলছেন। এই দুইটা কালে ভাগ করছি, অতীত এবং অনতীত। আলহামদুলিল্লাহ। এখন বলুন তো আপা, এই যে 12টা দিয়ে পড়বো নাকি এই দুইটা দিয়ে পড়লে কোনটা সুবিধা বেশি, সহজ কোনটা? দুইটা দিয়ে পড়লে সহজ। সহজ। তা আমরা সমগ্র ভারতকে আমরা দুই ভাগে ভাগ করছি, অতীত এবং অনতীত। আলহামদুলিল্লাহ। আপা, আমরা এর আগে পড়ছি ক্রিয়া সাধারণত 4 প্রকার। ক্রিয়া কয় প্রকার?
চার চার প্রকার। প্রকার, একটা হচ্ছে অতীত আর একটা অনতীত, তারপরে আদেশ আর অনতীত, নিষেধ। আদেশ আর নির্দেশ। হ্যাঁ, অতীত অনতীত আদেশ নিষেধ। আমরা গত ক্লাসে অতীতটা আলোচনা করছি, আজকে ইনশাল্লাহ অনতীত নিয়ে কথা বলবো। অনতীত নিয়ে করব। হ্যাঁ, হ্যাঁ। আবার দেখেন কলা, আমরা একটু আগেও বলছি কলা মানে বলা। তা আমরা বলছিলাম সে বলেছে, সে বা তারা, তুমি তোমরা হইলে বলেছো, আমি আমরা হইলে বলেছি। এই জি। কথাটাই যেহেতু আজকে অনতীত কাল শিখবো, যে হুয়া হুম আন্তান্তু। তারা বলবে, তারা বলে, এরকম আচ্ছা, হবে। আমি বলি তারপরে আপনি বলেন, ইনশাল্লাহ আপনাকে বলার সুযোগ দেবো। এই হুয়া হুম আন্তান্তু মানানাহানু, এই যে 6টা আছে, এই যে খলাকা একটা ভার্ব, এটা অতীতকালের ভার্ব। এই ভার্বটাকে নিচের এই 6 জনকে যদি ভাগ করে দেই তাহলে কিভাবে হবে এটা দেখেন। খলাকা এটা অনতীতকালে হয় ইয়া লুকু, অর্থাৎ সে সৃষ্টি করে বা করবে। এখন সে বা তারা যখন হয় তখন হয় করে করবে, তুমি তোমরা হইলে হয় করো বা করবে, আমি আমরা হইলে হয় করি বা করব। এই যে বাংলায় যেরকম এরকম চেঞ্জ হইলো শেষের দিকে, প্রান্তিকে, শব্দের শুরুতে, শব্দের শেষে যে চেঞ্জ হইলো বাক্যে, যে করে করবে, করো বা করবে, করি বা করব, এই যে চেঞ্জ হলো, আরবি তো ঠিক এরকম চেঞ্জ হয়। এই অনুবাদগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো, অর্থাৎ এই 6 জনকে আমরা যখন ভাগ করে দেবো তখন কিভাবে হবে এটা দেখবো। আমরা বলছিলাম অতীতকালে 2টা কাল থাকে, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। কাল 2টা, চেনার উপায়ও 2টা। কি চেনার উপায় 2টা? একটা হলো শব্দের শুরুর চিহ্ন আর একটা হলো শব্দের শেষের চিহ্ন। অতীতকাল চিনবো শুধু 5 প্রান্তিক চিহ্ন দেখে, আর অনতীতকাল চিনবো কিভাবে? শব্দের শুরুতে এবং শেষে। শব্দের শুরু এবং শেষে। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। এবার দেখেন কলা, সেখান থেকে একটু আগে দেখছি ইয়াকুলু, ইয়াকুলু, তা শব্দের শুরুর চিহ্ন কি আছে আপা? ইয়া, ইয়া। আর তাহলে শব্দের শুরুর চিহ্ন, আর শেষের চিহ্ন কি? লু, পেশ। পেশ, পেশ। তা শব্দের শুরুর চিহ্ন, শেষের চিহ্ন। কাল 2টা চিনবো 2টা চিহ্ন দিয়ে, একটা হলো শুরুর চিহ্ন আর একটা শেষের চিহ্ন। আলহামদুলিল্লাহ। এখন অনতীতকাল চেনা বা বোঝার উপায় কি আমরা একটু দেখবো, দেখলে ইনশাল্লাহ আমরা বুঝবো। ফাআলা এটা অতীতকাল, আর এই অর্থাৎ হলো সে করেছে। এখন এখান থেকে যখন বললাম ইয়াফ আলু, অর্থ হয় অনতীতকালে সে করে বা করবে, সে করে বা করবে। এই জিনিসটাই আমরা একটু দেখবো। সে দিয়ে আমরা অনুবাদ করবো কখন? যখন শব্দের শেষে, শুরুতে থাকবে ইয়া এবং শেষে থাকবে পেশ, তখন আমরা সে দিয়ে অনুবাদ করবো। কি বললাম আপা? শুরুতে থাকবে ইয়া এবং শেষে থাকবে পেশ, তাহলে আমরা সে দিয়ে অনুবাদ করব। তাহলে ইয়াফ আলু অর্থ কি? ইয়া ফলে সে করে বা সে করবে। করবে। আচ্ছা, পরেরটা বলেন তো একইভাবে, শব্দের শুরুতে বলেন। এটা হচ্ছে তা, যদি শব্দের শুরুতে তা থাকে আর লাস্ট শেষে পেশ থাকে তাহলে তুমি দিয়ে করব। তাহলে হচ্ছে তা তাফ ফুলু, আলু, তাফ আলু, তুমি তাফ করো বা আলু, করবে। তাফ আলু। আচ্ছা, তুমি করে বা করবে। করো বা করবে, মাশাআল্লাহ। আর এটা বলেন। শব্দের শুরুতে যদি হামজা জবর আ থাকে আর শেষে যদি পেশ থাকে তাহলে আমি দিয়ে হবে। আলিফ দিয়ে বললে তাহলে হবে, শব্দের শুরুতে আলিফ শেষে পেশ, বলেন তো আপা। শব্দের শুরুতে আলিফ শেষে পেশ থাকলে আমি দিয়ে হবে। হ্যাঁ, তাহলে আফ হচ্ছে আলু। আলু, আমি আমি করি বা করবো। মাশাআল্লাহ। পরেরটা বলেন, নাফ আলু, কি বুঝলেন? শব্দের শুরুতে যদি না থাকে আর শেষে যদি পেশ থাকে তাহলে হবে আমরা দিয়ে, তাহলে নাফ আলু, আমরা আমরা করি বা করব। মাশাআল্লাহ। আমি আবার একটু বলি, শব্দের শুরুতে ইয়া শেষে পেশ, তাহলে সে দিয়ে অনুবাদ। শব্দের শুরুতে তা, শেষে পেশ তুমি। শব্দের শুরুতে আলিফ, শেষে পেশ আমি। শব্দের শুরুতে না, শেষে পেশ, তার মানে আমরা। প্রত্যেকটারই শব্দের শেষে পেশ, প্রত্যেকটারই শব্দের শেষে পেশ। আমরা একটু এটা যদি আবার একটু দেখি। আপা আপনাকে অনেক ধন্যবাদ। MS নাসরিনা এই আইডি থেকে যিনি আছেন, আপা শুনতে পাচ্ছেন? MS নাসরিনা এই আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? খান শহীদুল শুনতে পাচ্ছেন ভাইয়া? খান শহীদুল, আইয়ুব আলী খানে, আইয়ুব আলী শাহ এই আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন ভাইয়া? আমি আইয়ুব আলী বলছি। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, আমরা একটু আগে বলছিলাম সে, তুমি, আমি, আমরা। সে, তুমি, আমি, আমরা, এই 4টা থেকে আমরা একটু মিলাই দেখেন। সে কি করলাম? ইয়া নিলাম। আবার দেখেন ভাইয়া, সে কি নিলাম? শব্দের শুরু ইয়া নিলাম। আর তায়ের নিলাম তুমি, আয়ের নিলাম আমি, নায়ের নিলাম নুন। তাহলে ইয়া, তা, আলিফ, নুন, এই 4টা শব্দকে আবার দেখেন ভাইয়া,
শের থেকে নিলাম ইয়া, শের থেকে নিলাম ইয়া, তার তুমি নিলাম তো, তার তুমি, আর আমি, আর নার আমরা, এই চারটা অক্ষর নিলাম। এই চারটা অক্ষর যদি একসাথে মিলাই তাহলে দেখেন ইয়া তা আলিফ নুন, ইয়া তা না, এভাবে ইয়া লিখতে তা পারেন, নি। ইয়া তা না বা ইয়া তা নে, হারাকা দিলাম যেভাবে, একটা মনে রাখলে হলো। তাহলে ইয়া তানি ইয়া তা নি, আচ্ছা আলহামদুলিল্লাহ, বা ইয়া তা নাও যদি বলেন তাও সমস্যা নেই, এভাবেও মনে রাখতে পারেন। অথবা এই যে এখানে একটা অক্ষর আছে আন্তি, এভাবেও আমরা মনে রাখতে পারি। অর্থাৎ আন্তি বা ইয়াতানে এর কোনো একটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমরা বুঝবো এটা অনতীতকাল। কি বললাম ভাইয়া? যদি ইয়া তা নি এই অক্ষরগুলা শব্দের শুরুতে থাকে হুম, তাহলে আমরা অনতীত কাল বুঝবো। তাই একটা কোনো মনে রাখি, ইয়াতানে অথবা আন্তি, ইয়াতানে অথবা আন্তি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুধু এটুকু শিখবো, এই ইয়াতানে বা আন্তি এটা দিয়ে কি হয় এই জিনিসটাই আমরা শুধু শিখবো, আর কিছু না। একটু আগে আমরা দেখছিলাম সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এর মধ্যে শুধু চারটা শিখছি, সে তুমি আমি আমরা, এই দুটো আর লাগবে না। এখানে দেখেন সে জায়গায় আর একটা বলছিলাম তারা। তারা হয় কিভাবে দেখেন, শব্দের শুরুতে ইয়া, শব্দের শুরুতে ইয়া, শেষে অনুন, এই দুইটা থাকায় আমরা তখন অনুবাদ করছি তারা। কি বললাম ভাইয়া? শব্দের শুরুতে ইয়া হুম, এবং শব্দের শেষে হলো ওয়াও নুন যদি থাকে তাহলে আমরা বুঝবো তারা। তারা, তাহলে তারা ইয়া পালু, তারা করে বা করবে। তারা করে বা করবে। মাশাআল্লাহ, পরেরটা বলেন তো একইভাবে। এটা শব্দের শুরুতে তা এবং শব্দের শেষে পেশ বা লু, অনুন, অনুন শব্দের শেষে ওয়াও, অনুন, শব্দের শেষে ওয়াও নুন, তাহলে কি দিয়ে এটা অনুবাদ করবো? থাকলে আমরা বুঝবো তোমরা করো বা বা করবে, তোমরা করবে। তোমরা করবো করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়া একটু আগে বলছিলাম ইয়াতা আলিফ নুন, ইয়াতা আলিফ নুন, এই চারটা থাকলে সে তুমি আমি আমরা। কিন্তু শুধু যদি অনুন, আমরা প্রথম ক্লাস থেকে বলে আসছিলাম অনুন থাকলে বহু বচন, অনুন থাকলে বহু বচন। বহু বচন। হ্যাঁ, ইয়া থাকলে সে আর তা থাকলে তুমি তোমরা, ইয়া থাকলে সে তারা, ইয়া থাকলে সে তারা, আর তা থাকলে তুমি তোমরা। বলেন তো ভাইয়া কি বললাম? ইয়া থাকলে সে তারা, হুম, আর তা থাকলে তা থাকিলে তুমি তোমরা, তুমি তোমরা, তোমরা। আমরা। আলহামদুলিল্লাহ, এবার দেখেন ভাইয়া ইয়া ফালু অর্থ কি? সে করে বা ইয়া ইয়া ফালু সে মানে করে সে বা করে করবে। করবে। হ্যাঁ, ইয়াফ আলু না, ইয়াফ আলু না, তখন অর্থ কি হবে? তারা করে বা করবে। মাশাআল্লাহ, তাফালু তুমি করো বা করবে। হ্যাঁ, একটু থাকেন ভাইয়া, করো বা অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর করছেন, অনেক ধন্যবাদ। শামিনা, শামিমা আহমেদ আইডি থেকে যিনি আসেন, শুনতে পাচ্ছেন? শামিমা আহমেদ, মোহাম্মদ শাহজালাল আইডি থেকে যিনি আসেন, শুনতে পাচ্ছেন? আপনারা দেখেন মিউ হ্যান্ডেস বাটন আছে, আপনারা হ্যান্ডেস করছেন, মিউট আনমিউট বাটনে ক্লিক করতে হবে। আমিনা আপা আছেন? আমিনা আপা, আমিনা আপা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা একটু দেখেন, এখানে ছিল ইয়া ফালু, ইয়া ইয়া ফালু অর্থ কি আপা? সে সে করেছে। ইয়া ফালু সে করে বা করবে, ইয়া ফালু বলেন। সে করে বা করবে। হ্যাঁ, ইয়া ফালু না, তখন তখন অর্থ কি হবে? তারা করে বা করবে। তারা বুঝলেন কিভাবে? তার শুরুতে ইয়া আছে আর শেষে ওয়াও নুন আছে। মাশাআল্লাহ। তাফালু অর্থ কি? তুমি করো বা করবে। তুমি, তুমি কি দিয়ে বুঝলেন তুমি হবে? শুরুতে তা আছে আর শেষে পেশ আছে। মাশাআল্লাহ। আর এখানে দেখেন তাফালু না, অনুন যোগ হয়েছে, তাহলে কি হবে? তোমরা করো বা করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু দেখি বহুল ব্যবহৃত চারটা বর্ণ। প্রথমে দেখছিলাম ওই যে একটু আগে বলছিলাম আন্তি বা ইয়াতানে, আন্তি বা ইয়াতানে। আবার আলিফ থাকলে কি হবে? আমি। আমি। শব্দের শেষে যদি নুন থাকে তাহলে কি দিয়ে অনুবাদ করব? আমরা। আমরা। আমি আমরা কোনো ঝামেলা নাই, আমি আমরা কোনো ঝামেলা নেই। আর তা থাকলে দুইটা হয়, কি কি? তাতে তুমি এবং তোমরা। তুমি তোমরা, তাতে তুমি তোমরা, আর নুন ইয়াতে সে এবং তারা। তারা। তাহলে আপনি প্রথমে দুইটা বলেন, আলিফে আমি, দেখেন মিলে, আতে আমি, নুন নানু, নুন নানু না আমরা, হ্যাঁ নাহানু আমরা, আবার তাতে তুমি তোমরা মিলে, ইয়া ইয়াতে সে তারা, ইয়া ইয়া শব্দের একেবারে আলিফ বা তাসা যদি মিলাই শব্দের শেষ অক্ষর ইয়া, যারা দূরে থাকে তাদেরকে বলি সে,
বা তারা এরকম বলি। আর সামনে থাকলে আমরা বলি তুমি তোমরা, আর আমি আমরা তো আমরা এমনিই বলি। এভাবেও আমরা মনে রাখতে পারি। মূল কথা হলো এই 4টা বর্ণ যদি আমরা মনে রাখতে পারি, আন্তি আন্তি 4টা বর্ণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের অনতীত কালটা চেনা সহজ হবে। শুধু শব্দের শেষে অনুন থাকলে বহু বছর, আর না থাকলে পেশ থাকলে 1 বছর। আপা এই 4টা কথা আবার বলেন তো। ইয়াতা, আলিফ, নুন, আন্তি, শুরু থেকে বলেন। শুরুতে হুম। যদি ইয়া থাকে আলিফ আলিফ এবং শুরুতে যদি আলিফ থাকে তাহলে আমি, হ্যাঁ আর শুরুতে যদি না নুন থাকে তাহলে আমরা, হ্যাঁ। আর শুরুতে যদি ইয়া থাকে, তা তা আপনি দেখেন না স্ক্রিন? শুরুতে যদি তা থাকে তাহলে তুমি অথবা তোমরা, এবং শুরুতে যদি ইয়া থাকে তাহলে সে অথবা তারা। তারা। তো সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আলহামদুলিল্লাহ আমরা এগুলাই একটু মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি ছন্দে ছন্দে। ইয়া আতানু, ইয়া আতানু বন্ধুর দল, অনতীত চিনতে দেবে তারা বল। ইয়া আতানু, ওই যে একটু আগে দেখছিলাম, ইয়া আতানু বন্ধুর দল, অনতীত চিনতে দেবে তারা বল। শুরুতে যদি এরা থাকে বুঝবে কাজটা অনতীতেই চলে সবখানে। অথবা আরো সহজে এটা মনে রাখতে পারি, ইয়া আতানু বন্ধুর দল, শুরুতে এরা থাকলে অনতীত দল। আলহামদুলিল্লাহ। এখানে আপা একটু দেখেন, কলা অর্থ কি? কলা অর্থ বলা। বলা। এই কলার শব্দের একটু আগে আমরা বলছি, শব্দের শুরুতে এবং শব্দের শেষে কিছু অক্ষর যোগ হয়ে অর্থ চেঞ্জ হয়। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো চেঞ্জ হবে। আমি প্রথমে একটা বলে দিচ্ছি, এরপরে আপনি কেন, কি কারণে, কি অনুবাদ করছেন সেটা বলবেন। যেমন শব্দের শুরুতে ইয়া, শেষে পেশ। শব্দের শুরুতে ইয়া এবং শেষে পেশ থাকলে সে দিয়ে অনুবাদ করবো, তাহলে অনুবাদ হবে সে বলে বা বলবে। কেউ যদি না বুঝেন আমাদের কাছে বলবেন, আমরা প্রয়োজনে 100 বার বলবো। আমি চাই না আমাদের এখান থেকে কেউ না বুঝে চলে যান। এখানে না বুঝে এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমার এখানে একটা শব্দ আসছে না, আপনি যে বলছেন না আমার স্ক্রিনে কিছু আসছে না। আপনি সহ যাদের স্ক্রিন আসছে না তারা লিভ নিয়ে আবার জয়েন করেন। আমি না আপা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, আমি যারা দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন না তারা লিভ নিয়ে আবার জয়েন করেন। আলহামদুলিল্লাহ। জি জি। আপা বলেন তো, ইয়াতা, ইয়া ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু বলেন ইয়াকুলু সে বলে বা বলবে। না, আগেই ভাবে বলবেন। ইয়াকুল, শব্দের শুরুতে ইয়া আছে এবং শেষে পেশ আছে, তাহলে সে দিয়ে অনুবাদ করবো। তাহলে কলা হলো বলা, সে বলে বা বলবে। তারপরেরটা বলেন। হ্যাঁ, শব্দের শুরুতে ইয়া আছে আর শেষে ওয়ানুন আছে, তাহলে আমরা তারা দিয়ে অনুবাদ করব। তাহলে হবে ইয়াকুলুনা, তারা বলে বা বলবে। মাশাআল্লাহ। পরেরটা। শব্দের শুরুতে তা আছে এবং শেষে পেশ আছে, হ্যাঁ। তাহলে আমরা তুমি দিয়ে অনুবাদ করব। তাহলে হবে তাকুলু, তুমি বলো বা বলবে। মাশাআল্লাহ। শব্দের শুরুতে তা আছে এবং শেষে ওয়ানুন আছে, তাহলে আমরা তোমরা দিয়ে অনুবাদ করব। তাকুলুনা, তোমরা বলো বা বলবে। শব্দের শুরুতে আলিফ আছে এবং শেষে পেশ আছে, তাহলে আমরা আমি দিয়ে অনুবাদ করব। আকুলু, আমি বলি বা বলবো। মাশাআল্লাহ। তারপরে শব্দের শুরুতে নুন আছে এবং শেষে পেশ আছে, তাহলে আমরা দিয়ে অনুবাদ করব। নাকুলু, আমরা বলি বা বলবো। মাশাআল্লাহ। এই সকল শব্দগুলা মনে রাখার উপায় কি? আমরা একটু আগে বলছিলাম, ইয়া তানে বা আনতি। কি বলছি আপা? আনতি। ইয়াতানে অথবা আনতে। আনতি। আর শব্দের প্রাণ থেকে কি থাকবে আপা? ওয়ানুন একবচনে পেশ অথবা পেশ এক থাকবে। বচনে পেশ আর বহু বচনে ওয়ানুন। এখানে একটা কথা হতে পারে যে নাহানু তো বহু বচন, তারপর এটা কেন হইলো? এটা আপনারা বলতে পারেন। এটা ব্যাকরণের নিয়ম, এটা এখানে জোর দিয়ে কিছু বলতে পারবো না। তো মূল কথা হলো অনুন থাকলে তারা তোমরা, অনুন থাকলে তারা তোমরা, বাস এটুকু মনে রাখলেও চলবে। কারণ এটা নিয়ে আপনাদের একটা ডাউট হতে পারে এই কথাটায়। আমরা যেটুকু বুঝলাম বা পড়লাম এটা আমরা আরো প্র্যাকটিস করবো। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। নয়ন গাজী ভাইয়া তো একবার কথা বলছেন, রাজু আহমেদ কথা বলছেন। আচ্ছা, আব্দুল মতিন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আব্দুল মতিন। আতিয়ার রহমান লস্কর আছেন ভাইয়া? জি, আমি শুনতে পারতেছিলাম। কে বলছিলেন? জি, আব্দুল মতিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন উপরে একটা শব্দ আসছে, লেখা যায় এই শব্দটা কি? এই ডান কর্নারে ভাব চেনার উপায় কি?
দাখলা। দাখলা, মাশাআল্লাহ। আমরা চিনবো যে এটা কি আসলে ভার্ব হলো কিনা। দেখেন দাখলা সব মানে ভার্ব চেনার উপায় আমরা পড়ছিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে না। এই শব্দটা আলিফ লাম না, এটা কি ভার্ব হতে পারে ভাইয়া? হওয়ার চান্স আছে অবশ্যই। অবশ্যই। তারপরে দেখেন শব্দের প্রাণ থেকে এই তানবিন থাকবে না, তাহলে হতে পারে, তাই না? তানবিন থাকবে না, দুই জবর দুই জের দুই পেশ থাকবে না, তাহলে এখানে ভার্ব নাই। হতে পারে, নাই। তারপরেরটা বলেন। লাস্টে হচ্ছে মানে শেষে হচ্ছে গোলতা থাকবে না, সেটাও নাই। সেটাও নাই, তাহলে হতে পারে। সবাই শেষেরটা। আর লাস্ট কমপক্ষে 3টা মূল বর্ণ মূল অক্ষর থাকবে, এখানে তো 3টা আছে। 3টা আছে, তাহলে 4টা বৈশিষ্ট্য মিলছে। তাহলে এটা কি ভার্ব না নন ভার্ব? অবশ্যই ভার্ব। অবশ্যই ভার্ব, মাশাআল্লাহ। আমাদের ইউটিউবে কোনো এক ভাই বলছিলেন, একটা ওই ইউটিউবে লিখছেন যে ভার্বের প্রাণ থেকে জের হয় না, এই কথাটা সত্য। এখন উনি বলছিলেন যে এটা কেন হয় না একটু বুঝাই বলেন। ওখানে তো বলা যাবে না। আজকে ক্লাসের শেষের দিকে এটা আমরা প্রমাণ সহ দেখাবো যে ভার্বের প্রাণ থেকে জের হয় না, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তারপর একটু বলি, যেমন যে সকল অক্ষরে দুর্বল হরফ আছে, এই দুর্বল হরফ যেমন দা ইয়াদু, যেমন ইয়াদ হু, এরকম আমরা পাবো। এখন ইয়াদু কখনো কখনো মনে করেন ওই শব্দটা না, ইয়াব কি বাঁকা, ইয়াব কি মানে কাদা, এখানে ইয়াব কি, এখন ইয়াকফি একটা আছে, ইয়াহদি ওই শব্দটা বললে আরো সহজ হতো। হ্যাঁ, ইয়াহদি কোন সময় ইয়াটা পড়ে যায়, এটা আমরা চতুর্থ ক্লাসে গিয়ে বিস্তারিত শিখবো। এখন ইয়াটা পড়ে যায়, তাহলে ইয়াবকি, ইয়াহদি এই শব্দটার শেষে ইয়াবকি, এই শব্দগুলা ইয়াহদি, এই যে ইয়াহদি এই শব্দটা কখনো কখনো এই প্রান্তিকের দুর্বল অক্ষর পড়ে যায়। এখানে দেখা যায় যে তখন এই শব্দের প্রান্তিকে জের আছে। যিনি এই প্রশ্নটা করছেন তিনি বলতে পারেন যে এখানে তো জের আছে, তাহলে আপনি বললেন কেন ভার্বে জের নাই? হ্যাঁ, এখানে তো জের কেউ এসে মনে করেন লান আসলো বা লাম আসলো, এই শব্দগুলো আসার পরে এটা তখন পড়ে যায়। আসলে মূল অক্ষর এটা ছিল, ও এসে এটাকে ফেলে দিছে। এটা আমরা ওই ক্লাসে গেলে বিস্তারিত বলবো। এখন যেহেতু ওখানে প্রশ্নটা আসছে, ওই ভাইয়া যদি এখানে থাকেন, এই জন্য। কিন্তু কোরআন শরীফে তো ওই আপনার জেরই দেখা যাবে, লান বা ওই জের দেখা যাবে, কিন্তু ওইটা তো আসলে জের ছিল না। ওখানে যেটা বললাম ইয়া ছিল, এসে ফেলে দিছে। আলহামদুলিল্লাহ ভাই। এখানে দেখেন মুসলিমুনা এই শব্দটা ভার্ব কি ভার্ব না, আপনি বলেন তো। মুসলিমুনা, এখানে আপনার আর সামনে আল নাই। আচ্ছা, প্রথমে দেখলাম আল নাই, ভার্ব হতে পারে। দুই নাম্বারটা বলেন। শেষ প্রান্তে হচ্ছে তানউইন, দুই জবর দুই জের দুই পেশও নাই, শেষে গোলতাও নাই। গোলতাও নাই, ভার্ব হতে পারে। তারপরে কমপক্ষে 3টা অক্ষর আর থাকবে। এটা তো 3টা অক্ষরের বেশি আছে, কমপক্ষে 3টা থাকতে হবে, তাহলে এটাও ভার্ব। জি, এটাও ভার্ব, তাই তো? এটাও ভার্ব। তাহলে আমরা একটু প্রমাণ দেই এটা ভার্ব হলো কিনা। দেখেন অতীতকালে আমরা বলছিলাম প্রান্তিকে জবর, ওয়ালিফ, তাতুন, তুনা এগুলো থাকবে, কোনটা এখানে আছে ভাইয়া? না, শুরুতে কিচ্ছু নাই। না, অতীতে থাকবে প্রান্তিক চিহ্নে। তাই প্রান্তিক চিহ্নে জবর, ওয়ালিফ, তাতুন, তুনা কোনটাই মুসলিমুনা শব্দের মধ্যে আছে? না, কোনটাও নাই, কোনটাও নেই। তাহলে অতীতকাল হওয়ার সম্ভাবনা আছে? না, কোন অতীতকাল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এবার দেখেন ইয়া, তা, আলিফ, নুন, আমরা বলছিলাম এই যে ইয়া, তানে বা আনতি, এই 4টা অক্ষর শুরুতে আছে? না, তাও নেই। তাহলে কি এটা ভার্ব হতে পারে ভাইয়া? না, এটা অতীত নেই, অনীতিত নেই, একটাও হবে না। এটা একটু কঠিন মনে হতে পারে, তবে আস্তে আস্তে আপনারা বুঝবেন। একেবারে কঠিন না, আমরা একেবারে সহজ করে বলছি। জিয়া, তা, আলিফ, নুন আমরা বলছিলাম অতীতকাল চেনার উপায়, তো সেটার একটাও এখানে নাই, অতএব এটা অনতীতকাল না। আবার অতীতকাল হওয়ার জন্য জবর, আলিফ, তাতুন, তুনা এগুলো থাকতে হবে, সেগুলোও নাই, অতএব এটা ভার্ব নয়, এটা ভার্ব নয়। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু এই জিনিসটা আরেকবার একটু বুঝাবেন প্লিজ। আচ্ছা, আপনার ওই যে নয়েজ হয়, আপনার হেডফোন ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা বলছিলাম মুসলিমুনা এই শব্দটায় এই যে এখানে যে 4টা বৈশিষ্ট্য আছে, যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে না, এখানে আলিফ লাম নাই। শব্দের প্রান্তিকে তানবিন থাকবে না, তানবিন এখানে নাই।
শব্দের প্রান্তিকে গোলতা থাকার কথা, গোলতা নাই। আবার কমপক্ষে 3টা অক্ষর হইতে হবে, 3টা অক্ষরের বেশি আছে, তাহলে এটা অবশ্যই একটা ভার্ব। এই যে সকল বৈশিষ্ট্য শিখছি সেই অনুযায়ী। কিন্তু আমরা যখন এখানে গিয়ে দেখছি যে অতীতকালে কি আছে, জবর আলিফ তাতুন তুনা শব্দের প্রান্তিকে, এর কোনোটা এই জায়গার মধ্যে নাই। আবার অনতীতকাল চেনার জন্য ইয়াতা আলিফ নুনে 4টা অক্ষরে কোনো একটা থাকবে এখানে, সেটার একটাও এখানে নাই। অতএব এই মুসলিমুনার শব্দটা ভার্ব না। আর এই ধরনের শব্দের ব্যবহার 10ম ক্লাসে আমরা বিস্তারিত শিখবো, তখন আরো ভালোভাবে এই জিনিসটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। যে আপা প্রশ্ন করছিলেন, আপা ক্লিয়ার? অনেকটাই। আচ্ছা, না হলে আপনি রেকর্ড আচ্ছা, আনমিউট হন। আর যদি তাও না হয় আপনার কাছে আলাদাভাবে প্রশ্ন করেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা বলছি একটু আগে, আবারও বলি, অতীতকালকে চেনা ভাইয়া, জি ভাই, আপা বলেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকে প্রশ্ন করতে পারে যেমন নতুনেরা, দুধের উপর তো জবর দেখা যাচ্ছে, আপা ওয়াও নুনের উপর জবর দেখা যাচ্ছে। আপা ওটা তো আমরা বলছি যে ওটা তো বহুবচনের চিহ্ন। ওয়াও নুনে অনুন হলো বহুবচনের চিহ্ন। গুড, সুন্দর প্রশ্ন। অনুনটা হলো বহুবচনের চিহ্ন। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না আপা? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর নতুনদের জন্য জি জি, আলহামদুলিল্লাহ। অনতীতকাল চেনা যায় ভার্বের শুরু আর প্রান্তিক চিহ্ন দ্বারা। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। মূল কথা হলো আপা যে একটা খুব সুন্দর একটা কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু নতুন অনেকেই, তো প্রথম দিকে মনে হবে যে হ্যাঁ কঠিন, আসলে কঠিন না। লেগে থাকলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সহজ। শুধু আমাদের সাথে লেগে থাকেন, দেখেন আপনারা 20টা ক্লাস শেষে আপনাদের কাছে মনে হবে যে 20টা ক্লাসে আগে আপনার কি আর এখন আপনার কি। আজকে ক্লাসটা শেষ করে এই 30টা ভার্ব নাম্বার, আর আজকের ক্লাসে 30-30-60, এই 60টা ভার্ব নাম্বার পড়ার পরে আপনি বইয়ে কোরআনে যেখানে যাবেন সেখানে দেখবেন যে হ্যাঁ এই শব্দটা আমি জানি। আলহামদুলিল্লাহ। আমরা যারা হ্যান্ডেস করছিলেন তাদের অনেককে ডাকছিলাম। সাজ্জাদ ভাই আছেন? সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। অনতীতকালে চেনার উপায় হলো, অনতীতকাল চেনার উপায় হলো শব্দের শুরু এবং প্রান্তিক চিহ্ন। এখানে লেখাটা আরেকটা লেখা দরকার ছিল, শব্দের শুরু এবং প্রান্তিক চিহ্ন। তো শব্দের শুরুর চিহ্ন আপনি এখানে দেখবেন এবং বলবেন যে শব্দের শুরুতে ইয়া আছে এবং শেষে, শব্দের শুরুতে ইয়া আছে এবং শেষে পেশ আছে, ইয়া এবং পেশ। তাহলে সেদি অনুবাদ। তাহলে আনজালা থেকে ইউং জেলু, সে অবতীর্ণ করে বা করবে, প্রত্যেকটা পর্বের এবং বলবেন। বলেন। ইউনজিলু, ইউনজিলু না, ইউনজিলু না, তারা অবতীর্ণ করে করবে। কিভাবে বুঝলাম? ইউনজিলু, এখানে শব্দের শুরুতে ইয়া আছে এবং শেষে প্রান্তিকে আছে ওয়াউনুন। হ্যাঁ, এই কারণে তারা হবে, মাশাআল্লাহ। পরেরটা তারা দিয়ে অনুবাদ করে হবে। তারপরটা হচ্ছে তুনজিলু, তুমি অবতীর্ণ করবে। তুনজিলু না, কিভাবে বুঝলাম এটা বলতে হবে। কিভাবে বুঝলাম? তুনজিলু প্রথমে তা আছে এবং শেষে পেশ আছে, এই কারণে তুমি দিয়ে অনুবাদ করতে হবে। মাশাআল্লাহ। পরেরটা তুনজিলু না, তোমরা অবতীর্ণ করবে। এখানে শব্দের শুরুতে তা আছে এবং শেষে ওয়াউনুন আছে, এই কারণে তোমরা দ্বারা অনুবাদ করতে হবে। মাশাআল্লাহ। উনজিলু, আমি অবতীর্ণ করব। মাশাআল্লাহ। নুনজিলু না, উনজিলু কিভাবে বুঝলাম এটা বলতে হবে তো। কিভাবে বুঝলাম? উনজিলু আমরা আলিফ, শুরুতে আলিফ আছে এবং প্রান্তিকে পেশ আছে, হ্যাঁ, এই কারণে আমরা আমি দ্বারা অনুবাদ করব। মাশাআল্লাহ। এরপরে নুনজিলু, হ্যাঁ, শুরুতে নুন আছে এবং প্রান্তিকে পেশ আছে, যার কারণে আমরা দ্বারা অনুবাদ করব। আমরা অবতীর্ণ করব। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমডি মাহমুদ এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, অনতীতকাল চেনা যায় কোন কোন চিহ্ন দ্বারা?
শুরুতে এবং শেষে। শুরুতে মাশাআল্লাহ। ভাইয়া ক তালা হলো যুদ্ধ করা, হ্যাঁ? ক তালা হলো যুদ্ধ করা। ক তালা থেকে ইউকতিলু, ক তালা সে যুদ্ধ করেছে, ইউকতিলু সে যুদ্ধ করে বা করবে। আপনি প্রতিটা অনুবাদ করবেন এবং কেন সে তারা তুমি তোমরা যে অনুবাদ করছেন সেটাও বলবেন, যদি পারেন। না পারলে আমি হেল্প করবো, বলেন। জি ইনশাআল্লাহ। ইউকাতিলু শুরুতে ইয়া এসেছে এবং শেষে পেশ রয়েছে, তাই আমরা সে দ্বারা অনুবাদ করব। সে যুদ্ধ করেছে বা করবে। না, সে যুদ্ধ করে বা করবে। সে যুদ্ধ করে বা করবে। মাশাআল্লাহ। তারপর আছে ইউকাতিলুনা, শুরুতে ইয়া এসেছে এবং শেষে মানে ওয়াও নুন এসেছে, ওয়াও নুন। তাই আমরা তারা দিয়ে অনুবাদ করব। তার মানে তারা যুদ্ধ করছে বা করবে। করে বা করবে। করবে, করে বা করবে। হ্যাঁ। তারপর তুকাতিলু শুরুতে তা এসেছে এবং শেষে প্রান্তিকে পেশ এসেছে, তাই আমরা তুমি দ্বারা অনুবাদ করব যে তুমি যুদ্ধ করো বা করবে। এক্সিলেন্ট। তারপরে তুকাতিলুনা, আমরা এখানে শুরুতে পেশ তা এসেছে এবং প্রান্তিকে ওয়াও নুন এসেছে, তাই আমরা অনুবাদ করব তোমরা যুদ্ধ করো বা করবে। তারপরে উকাতিলু শুরুতে আলিফ এসেছে এবং প্রান্তিকে পেশ এসেছে, তাই আমরা আমি দ্বারা অনুবাদ করব যে আমি যুদ্ধ করি বা করব। আলহামদুলিল্লাহ। তারপরে নুকাতিলু যুদ্ধ করি কেন হবে? আপা আপনার তো এখন টান না। আমি যখন জিজ্ঞেস করবো কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি প্রশ্নটা করেন। জি ভাইয়া পড়েন। আচ্ছা। জি, নুকাতিলু শুরুতে নুন এসেছে এবং প্রান্তিকে পেশ এসেছে, তাই আমরা দ্বারা অনুবাদ করব আমরা যুদ্ধ করি বা করব। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর করছেন ভাইয়া। যে আপু প্রশ্ন করছিলেন বলেন আপা। আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে উনি যে বললো যে হচ্ছে তুকাতিলু, সে হচ্ছে যুদ্ধ করে বা করবে। হ্যাঁ বলেন। তাহলে এটা কি শুধু করবে হবে না? না, দুইটা হবে। অনতীতকালে দুইটা কাল আছে, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। এই জন্য আমরা অনুবাদ করি করে বা করবে। আপা ক্লিয়ার? আচ্ছা, সবসময় আমি বলবো যে করে বা করবে। কারেক্ট, সবসময় আমরা বলবো করে বা করবে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, আমি প্রশ্ন করার অবশ্যই সুযোগ দেবো, তখন আপনারা প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভাইয়া। রিফাত তারিক আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? সাইফুল খান আইডি থেকে যিনি আছেন, আনমিউট করে কথা বলতে হবে। জি, কে বলছিলেন? সাইফুল ইসলাম, সাইফুল খান। ভাইয়া ইয়া শাহ ও শাহ আ আমরা পড়ি না ইনশাআল্লাহ ভাইয়া? জি, ওইভাবে ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ যখন অনতীতকালে যায় তখন হইলো ইয়া শাহ, আগে ছিল শাহ আ, এটা ছিল অতীতকালে। শাহ আ সে ইচ্ছা করেছে, এখান থেকে হবে ইয়া শাহ সে ইচ্ছা করে বা করবে। দুইটা কাল, ইচ্ছা করে বা করবে। ভাইয়া জাস্ট পড়ে যান ইয়া শাহ ইয়াশাউ সে ইচ্ছা করে বা করবে। ইয়াশাউনা তারা ইচ্ছা করে বা করবে। তাশাউ তুমি ইচ্ছা করো করবে। তাশাউনা তোমরা ইচ্ছা করো করবে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, একটু শুনেন, একটু শুনেন, একটু শুনেন। জি, আমরা এখন কোরআন তেলাওয়াত পড়া শিখতেছি না, আমরা এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছি কোরআনের। এই জন্য তাজবিদের নিয়ম অনুযায়ী পড়া লাগবে না, এখানে চারেলির টানও দেওয়া লাগবে না। কি বললাম ভাইয়া? জি, জি। আমার পর্যন্ত কি বলছি? মানে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তো এখানে চার আলিফ টান না দিলেও হবে। হ্যাঁ, মানে তাজবিদের যে নিয়ম অনুযায়ী আছে ওই অনুযায়ী পড়া লাগবে না, কারণ আমরা এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আলহামদুলিল্লাহ। তাশাউ আমার পড়েন। তাশাউনা তোমরা ইচ্ছা করো করবে। আশাউ আমি ইচ্ছা করি করব। নাশাউ আমরা ইচ্ছা করি করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এখানে একটা শব্দ আছে, ওগুলো যদি বুঝে থাকেন, ইয়া শাউ, এই শব্দটার অর্থ কি? ইয়া শাউ সে ইচ্ছা করে করবে। কিভাবে বুঝলেন? সে শুরুতে ইয়া আছে এবং লাস্টে পেশ আছে। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। কেউ না বুঝলে বলেন
পড়া দিতে চাইলে পড়া দিতে আসেন, আমরা আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে স্বাগত জানাই যে আসেন পড়া দেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ধন্যবাদ। ভাইয়া আমার জি, একটা প্রশ্ন আছে। জি বলেন। একটা বাদ দিবেন নাকি? যে আপা বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো জানি কোরআনের ওয়ার্ড একবার উচ্চারণ করলে 10টা নেকি। আমি যদি শুদ্ধভাবে উচ্চারণ করি তাহলে তো আমার সেই নেকিটা লাভ হবে। আমি যদি 4 আলিফ দেখেও না পড়ে যাই তাহলে তো আমি সেটা থেকে বঞ্চিত। এখন কি আমরা কোরআন তেলাওয়াত করতেছি আপা? আপনি সুন্দর প্রশ্ন। না করতেছি না, কিন্তু পড়লে যদি আমি যদি পড়ি তাহলে তো আমার এই সবটা হতো। এখনো আমি হচ্ছে, যদি এখনো হচ্ছে। এখনো তো হবে, আমি যদি না হ্যাঁ এখনো হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর এটাকে আসল মাদ যেটা, আসল মাদ হলো একালিপ। আসল মাদ একালিপ, একালিপ টানতেই হবে। আমরা যখন পড়তেছি তাসা উ না, এই একালিপ টান হয়ে যাচ্ছে। 4 আলিফ একেবারে সুন্দর করে কারিয়ানোর মতো ওরকম পড়তে হবে না। তবে আপনার প্রশ্নটা সুন্দর, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই আপা, ওভাবে পড়লেও হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেক ভাই প্রশ্ন করতে চাইছেন, বলেন ভাইয়া। আচ্ছা আগের পেজটা একটা বুঝলি না ভাইয়া, আগের পেজের একটা ভাগ মনে হয় আলোচনা হলো না। আচ্ছা আলোচনা করি নেই, অসুবিধা নেই, ওটা আলোচনা হয়ে গেছে। এটা ছিল এই ইউং জিলু, এটা আলোচনা হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ওইটা ক্রস করে গেছিলাম। আলহামদুলিল্লাহ। আবিদা সুলতান এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা ভালো আছেন আপনি? অনেকদিন পর পেলাম আপনাকে। জি ভাই, কোনটা পড়বো? আচ্ছা আপা, ইয়াজালু যে জাল তৈরি করা, হ্যাঁ জাআলা ইয়াজালু করেন। জালা ইয়াজালু, সে তৈরি করে বা করবে। ইয়াজালু, তারা তৈরি করে বা করবে। তাজালু, তুমি তৈরি করো বা করবে। তাজালুনা, তোমরা তৈরি করো বা করবে। আজালু, আমি তৈরি করি বা করব। নাজালু, আমরা তৈরি করি বা করব। আরেকটা দেখেন আপা, ইয়া মালু আমল। আচ্ছা আমরা এটা পরে দেখতেছি, এটা হয়ে গেছে। এটা পড়ি আমরা একটু। আপা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার একটু হচ্ছে। আবার আপনাকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। যারা হ্যান্ড রেজ করছেন কিন্তু পড়া দিতে পারেন না, এরকম কেউ আছেন? হ্যান্ড রেজ করছেন, পড়া দিতে পারেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আলী ভাই? জি ভাই। আচ্ছা ভাইয়া পড়েন, খলাকা ইয়াখলুকু পড়েন। ইয়াখলুকু সে সৃষ্টি করেছে। করেছে? ইয়াকলুকু সে সৃষ্টি করে বা করবে। মাশাআল্লাহ। ইয়াকলুকু না, তারা সৃষ্টি করে বা করবে। তাকলুকু, তুমি সৃষ্টি করো বা করবে। তাকলুকু না, তোমরা সৃষ্টি করো বা করবে। আকলুকু, আমি সৃষ্টি করি বা করব। নাকলুকু, আমরা সৃষ্টি করি বা করব। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন ভাইয়া, ওয়াইজ তাকলুকু, এই যে তাকলুকু এর অর্থ কি ভাইয়া? তাকলুকু, সে সৃষ্টি করে বা করবে। শুরুতে তা আছে, তাহলে কি দিয়ে অনুবাদ হয়? না না না, তুমি সৃষ্টি করো বা করবে। তুমি বুঝলেন কিভাবে? শুরুতে তা আছে, শেষে পেশ আছে। এ থেকে আমরা বুঝবো যে তুমি দিয়ে অনুবাদ করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সেলেন্ট ভাইয়া, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা ভাব দেখেন, মা খলাক্তা। খলাক্তা অর্থ কি ভাইয়া? মা খলাক্তা, মা বলে নেই, শুধু খলাক্তা বলেন। খলাক্তা অর্থ কি? খলাক্তা, তুমি সৃষ্টি করেছো। আর মা অর্থ কি? মা অর্থ না। না, তাহলে মা খলাক্তা, তুমি সৃষ্টি করনি। আলহামদুলিল্লাহ, তুমি সৃষ্টি করনি। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন থাকলে বলেন। কারো প্রশ্ন? এখানে হচ্ছে শেষে যে তা আছে, এটা তো ভার্ব, তাহলে এটা তুমি আসছে কিভাবে? এটা আবার বলেন। মানে আপনার প্রশ্ন আমি নিতে পারবো না। আপনার নয়েজ হয়। আপনার প্রশ্ন আমি নিতে পারবো না। আপনি হেডফোন ইউজ করে আমাকে প্রশ্ন করবেন, অথবা আলাদা প্রশ্ন করবেন। ক্লাসের শেষে আমাকে আলাদা প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্ন জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনি যতটুকু আমি বুঝছি, শুরুতে তা থাকলে আমরা বলছি তুমি, আর শেষে আছে পেশ।
তাহলে তুমি দিয়া। ওই ভাই ঠিকই বলছেন, তাকলুকু তুমি সৃষ্টি করো বা করবে। অন্য কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এই যে হচ্ছে খলাক্তা ওখানে তো তা বা পেশ নেই, তাহলে এটাতেও একটু হচ্ছে আপা এটা তো পাস্ট টেন্স, অতীতকাল। খলাক তা থাকলে তুমি, আর এখানে দেখেন শুরুতে তা আছে, আর এটা বলছি শেষে তা। ওই যে জবর আলিফ তাতুন তুনা, জবর আলিফ তাতুন তুনা। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার আমি বুঝতেছি। আমি তো প্রথম দুইটা ক্লাস করিনি, সেটার জন্য আর কি আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আমার সবার জন্য পরামর্শ হলো আপনারা হেডফোন ইউজ করেন, নাহলে এই নয়েজ হলে আমি আরো একটা আপনাদেরকে বলি। আমাদের আলহামদুলিল্লাহ বিদেশে অনেক ভাইয়া আপুরা আছেন যারা এই সময় তাদের গভীর রাত, তারা ক্লাস করতে পারেন না। তাদেরকে আমি বলছি আপনারা তো পারবেন না, বলছে আমরা তবু আপনার ক্লাসে থাকবো। তো তারা এখন তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি, এই রেকর্ডটা তাদের কাছে যাবে। আপনাদের যদি কথা বলতে ইচ্ছা করে তাহলে হেডফোন ইউজ করতে হবে, একটু এদিকে নজর দিতে হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া বলেন। হ্যাঁ ওস্তাদ, আমি তো প্রথম জয়েন করেছি, তো আমি একটু পড়া দিতে যাচ্ছি আর কি। জি আসুন। এতক্ষণ আমি শুন। জি আলহামদুলিল্লাহ। কে বলছিলেন ভাইয়া? সবে আমি সর্বপ্রথম, আমার নাম নূর হাবিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ঠিক আছে। হ্যান্ড রেজ করা আছে আপনার? হ্যান্ড রেজ করেন আগে, তারপর আপনাকে আমি ডাকবো। আলহামদুলিল্লাহ। হ্যান্ড রেজ মানে বুঝলাম না। হ্যান্ড রেজ তো আপনার বুঝতে হবে যে কিভাবে হ্যান্ড রেজ করতে হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফজিলাপুরি আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না ভাই, আমার ঘরে তো কোনো সাউন্ড হচ্ছে না, আমি একা এক ঘরে, কিন্তু এই নয়েজটা কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। আমি তো বলছি, আপনাকে আমি আবার মিউট করে দিছি সবাইকে। আপনার হেডফোন ইউজ করতে হবে, আর নাহলে আপনার নয়েজ হবে, অথবা আপনার আশেপাশে কোনো বাচ্চা কাছে থাকলে এদেরকে দেখাবে। ডাইরেক্ট ফ্যানের নিচে থাকলেও নয়েজটা আসে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। থাকেন একটু আপনি। আমি যারা পড়া দিতে যাচ্ছেন, হ্যান্ড রেজ করছেন কিন্তু পড়া দিতে পারেন, এরকম কে আছেন? ফজিলাপুরি আপা বাদে। জি ভাইয়া, আমি আছি। আর মাঝখানে আরেকজন ভাইয়া বলছেন আমি আছি। কে বলছিলেন? আমি মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাই, আলহামদুলিল্লাহ। আমি আব্দুর রহমান। আর রহমান ভাই আপনাকে একটু পরে ডাকছি। শাহজাহান ভাই আনজালা ইনজুল, এটা আমরা পড়ছি। হ্যাঁ এটাও রাখি, আমরা আনজালা ইনজুল পড়ছি। আর একটা ভাবে যাচ্ছি, কাজ যাবা এটা করিনি। কাজ যাবা হইলো অস্বীকার করা বা কাউকে মিথ্যুক বলা, মানে মিথ্যা সাব্যস্ত করা। তো সাধারণ ভাই ইউ কাজ জীব অর্থ কি? ইউ কাজ জীব সে অস্বীকার করে বা করবে। মাশাআল্লাহ। আর নেক্সট হলো ইউ কাজ জীব না, তারা অস্বীকার করে বা করবে। ইউ কাজ জীব তুমি অস্বীকার করো বা করবে। ইউ কাজ জীব না তোমরা অস্বীকার করো করবে। ইউ কাজ জীব আমি অস্বীকার করি বা করব। নাকাজ্জিবু আমরা অস্বীকার, নুকাজ্জিবু আমরা অস্বীকার করি বা করব। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই ভাইয়া। আপনি যে এইটা একটু পড়া ভুল হইলো, এটা ভুল হওয়াটা ভালো। একটা কথা আছে, শিখছো কোথায় ঠেকছি যেথায়। আপনি এটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যে ভাই এখানে একটা শব্দ আছে নুকাজ্জি বা, এই বাটাকে আপনি আপাতত বু হিসাবে করেন। নুকাজ্জি অর্থ কি? নুকাজ্জিবু আমরা অস্বীকার করি বা করব। আপনি যে আমরা দিয়ে অনুবাদ করলেন, আমাদের সবাইকে একটু বুঝাই বলেন তো, আপনি কেন আমরা দিয়ে করলেন? আপনি তো আমি দিয়ে বলতে পারতেন। শব্দের প্রথমে নুন আছে এবং প্রান্তিকে পেশ আছে। মাশাআল্লাহ। সেই জন্য অনতিকালে সূত্র অনুযায়ী শুরুতে আমাদের নুন এবং শেষে পেশ থাকলে সেখানে আমরা অস্বীকার করি বা করব। মানে আমরা দিয়ে অনুবাদ করব। আলহামদুলিল্লাহ। জি আমরা দিয়ে অনুবাদ করব। তাহলে অ লা নুকাজ্জিবু কয়টা শব্দ ভাইয়া? অ লা নুকাজ্জিবু এখানে তিনটা শব্দ, ওয়া এবং লা না নুকাজ্জিবু, এই মোট তিনটা শব্দ এখানে। তিনটা শব্দ। তাহলে অর্থটা বলেন তো পুরো তিনটা শব্দের। ওয়া মানে এবং, না, নুকাজ্জিবু আমরা অস্বীকার করব না। করি না করব না। ওলা নুকাজ্জিবু এবং আমরা অস্বীকার করি না বা করব না। কেমন লাগলো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে ধরে ধরে অনুবাদ আমরা দেখেন। আজকে কয় নাম্বার ক্লাস ভাইয়া? আজকে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাস। দেখেন ও আমরা আগে পড়ছি, লা অর্থ পড়ছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ছি। নুকাজ্জিবু আজকে দেখলাম তিনটা শব্দ দিয়ে আমরা অনুবাদ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এরপরে ওই আসসালামু আলাইকুম ভাই, আমি পড়া দেইনি, হ্যান্ড রাইজ করেছি। কি নাম আপা আপনার?
নাসরিনা। হ্যাঁ, আপনাকে আমি ডাকছিলাম, তখন আপনি সাউন্ড করেন না, এই জন্য আপনাকে একটু পরে ডাকছি। এর আগে ইন্ডিয়া থেকে এক ভাই কথা বলতে চাচ্ছিলেন, আব্দুর রহমান ভাই নাকি কে জানি বলছিলেন ইন্ডিয়ার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান ভাই? জি। আচ্ছা ভাইয়া পড়েন। দা আ, হ্যাঁ, দা হইলো আহ্বান করা। ওই যে আমরা দোয়া করি, আমরা আল্লাহকে বলি না যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, এই সেই শব্দটাই এই দা আ, দা আ এই শব্দটা থেকে দা আ ইয়াদু করেন, ইয়াদু সে আহ্বান করে বা করবে, ইয়াদু সে আহ্বান করে করবে, ইয়াদু না তারা আহ্বান করে করবে, চাদু তুমি আহ্বান করে করবে, চাদু না তোমরা আহ্বান করো করবে, আদু আমি আহ্বান করি করব, নাদু আমরা আহ্বান করি বা করব। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা যেটা শিখছিলাম, শব্দের শুরুতে ইয়া, শেষে থাকবে পেশ, তাহলে সেটি অনুবাদ। আরো একটা দেখেন, এখানে অয়ে সাকিন, এখানে অয়ে সাকিন, এখানে অয়ে সাকিন, শুধু বহু বচন দুইটা বাদে। তা আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে একটু আগে এক কথা বলছেন, এখন আবার আর এক কথা বলতেছি। এটা কঠিন কিছু না, শুধু মনে রাখেন আব্দুর রহমান ভাই, দা আ এই শব্দটার শেষে আলিফ আছে, তাহলে এটা কি স্ট্রং ভার্ব না উইক ভার্ব? এটা দুর্বল। দুর্বল। স্ট্রং না উইক? মাশাআল্লাহ ভাইয়া, যে দুর্বল, যে উইক, মনে করেন একজন অসুস্থ লোক দাঁড়ায় নামাজ পড়তে পারে না, সে কিভাবে পড়বে? সে বসে পড়বে। বসেও পড়তে পারে না, তাহলে কেমনে পড়বে? শুয়ে পড়বে। যে দুর্বল, যে অসুস্থ, তার জন্য অনেক কিছুই মাপ। এই জন্য অ একটা দুর্বল অক্ষর, এর জন্য এটা মাপ। এ আর পেশ নিতে পারে নাই, দুর্বল তো, এই জন্য সে হারাকা নিতে পারে নাই। হারাকা হলো জের জবর পেশ, হারাকা নিতে পারে নাই, এই যে পারে নাই, এই যে পারে নাই, মানে এক বছরে এটা আর হবে না, এই কথাটুকু মনে রাখলেই হবে। তারপরে এগুলো নিয়ে আমরা টাইম টু টাইম অনেক কথা বলবো ইনশাআল্লাহ, তখন আমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়া এখানে দেখেন আল্লাহু ইয়াদু, ইয়াদু অর্থ কি আব্দুর রহমান ভাই? বুঝি নাই। সে আহ্বান করে বা করবে। মাশাআল্লাহ ভাইয়া, আল্লাহু ইয়াদু কয়টা শব্দ? আল্লাহু তিনটে শব্দ, অ একটা, আল্লাহু একটা, ইয়াদু একটা। আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াদু ইলাল জান্নাহ, ইলা আমরা পড়ছি মিনান ইলা আলা, জান্নাত ছোটবেলা থেকে জানি, জান্নাত জাহান্নাম। বলেন তো, এই যে কোরআনের এই যে একটা আয়াত, এখানে 1 2 3 4 5টা শব্দ, এর কোন শব্দটা আমরা এই কয়দিনের মধ্যে পড়ি নাই? মাত্র 3টা ক্লাস পড়ছি না সবগুলো। জান্নাতটা আমরা এখনো পড়ি নাই, তবে জান্নাতটা আমরা আগে থেকে জানি, জান্নাত জাহান্নাম। মাশাআল্লাহ, এটুকুর অর্থ আমরা পড়বো না। আল্লাহু ইয়াদু, আল্লাহ অর্থ আল্লাহ, ও অর্থ আমরা একটা বহুবার বলছি, তাহলে আল্লাহু ইয়াদু এবং আল্লাহ অর্থ কি? এবং আল্লাহ ইয়াদু সে আহ্বান করে করবে না, সেটা তখন আল্লাহকে দিয়ে দেবেন। আহ্বান করে করবে এবং আল্লাহ আহ্বান করেন বা করবেন। আল্লাহ আমাদেরকে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আহ্বান করেন বা করবেন, মানে আহ্বান করতেছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। যে ভাইয়া বলছেন হ্যান্ড রেজ করছি, পড়া দিতে পারেন নাই, আসেন তো ভাইয়া। কে বলছিলেন? কোন ভাই জানি বলছিলেন? ভাই ওটা আপু বলছিলেন। কোন আপু বলছিলেন? নাসরিনা। হ্যান্ড রাইজ করতেই পারে না, সে তো বলবে কিভাবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, পারবে, আস্তে আস্তে পারবে। আমরা এই জন্য একটা রেকর্ড দিয়েছিলাম বলে দেন ভাইয়া, ক্লাসে কিভাবে, হ্যাঁ, ক্লাসে কিভাবে যোগদান করবে, ওরা একটা রেকর্ড দিয়েছি, এইবারই প্রথম দিয়েছি, আর আগে কখনোই দেই নেই। ওইটা আপনারা একটু দেখবেন, পারবেন। দেখেন আপনার স্ক্রিনের এক পাশে দেখবেন এখানে 3টা ডট আছে উপরে নিচে, এই 3টা ডটের পাশে এখানে দেখবেন হ্যান্ডরেজের মতো একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করলে হ্যান্ডরেজ করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আস্তে আস্তে হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। নাসরিনা আপা পড়েন। জি আপা, ইত্তাকা মানে ভয় করা বা বেঁচে থাকা, ওই যে আছে না তাত্তাকুন, হ্যাঁ, তাকওয়া, তাকওয়া, এই যে তাকওয়া, ভয় করা, বেঁচে থাকা, বেঁচে চলা। আলহামদুলিল্লাহ, ইত্তাকা থেকে ইয়াত্তাকি, হ্যাঁ, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে। হ্যাঁ, ইয়াত্তাকুনা তারা ভয় করে বা করবে। মাশাআল্লাহ। তাত্তাকি হ্যাঁ,
তুমি ভয় করো বা করবে। তাত্তাকুনা, তোমরা ভয় করো বা করবে। আত্তাকি, আমি ভয় করি বা করব। নাত্তাকি, আমরা ভয় করি বা করব। আলহামদুলিল্লাহ। আবার দেখেন তো এই শব্দটা প্রান্তিকে এখানেও সাকিন, এখানেও সাকিন, এখানেও সাকিন, এখানেও সাকিন বা সুকুন যেটাই বলি, কারণ কি? এই মানে দুর্বল প্রান্তিকে দুর্বল হরফ, এই কারণে। আর না হলে দুর্বল হরফ। এখানে পেশ থাকতো, দুর্বল হরফের কারণে এখানে জের। আলহামদুলিল্লাহ, আপা এক্সিলেন্ট। এখানে একটা শব্দ আছে, পড়েন তো আপা, কি লেখা আছে? তাত্তাকুনা। তাত্তাকুনা অর্থ কি? তাত্তাকুনা তো তোমরা ভয় করো বা করবে। আহারে, কিভাবে বুঝলেন আপা তোমরা? প্রথমে তা আছে আর প্রান্তিকে অনুন আছে। মাশাআল্লাহ, এটা কি হয়? তোমরা ভয় করো বা করবে। হ্যাঁ, আমি ওই শব্দটা করছি কি জন্য, যে দেখলাম যে আপনি যেটা শিখছেন ভাইয়ার বিচ্যুতি হন এক্সপ্রেশনটা কিনা, হ্যাবিট ছিল। যে আপনি বিচ্যুতি হন কিনা। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে আপা, আমি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা আপনি সহ আমাদের সকলের শিক্ষা এরকম বারাকা দান করুক, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ওই যে হাদা ইয়াহদি এই কথাটা বলছিলাম। আমি আরেকজনকে নিচ্ছি, ফারহানা হক, এআইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার হাদা, একটু মিউট হন বাকি সবাই। হাদা মানে পথ দেখানো, মানে নির্দেশনা। এটা মনে রাখা, হ্যাঁ, এটা মনে রাখার উপায় হলো যে বলি না, আল্লাহ ওকে হেদায়েত দাও। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমাকে সঠিক একটা হেদায়েত দাও। এই যে দেখেন হেদায়েত, আমরা এই কথাটা পরে বলবো এক সময়, এখন আমরা কিভাবে হেদায়েত হয় এটা বলিনি, বলবো না এখন। তো আমরা শুধু এখন অনতিকালটা শিখতেছি, কিভাবে আমরা এরকম শব্দ পেলে আমরা অনুবাদটা করবো সেটা। ইয়াহাদি পরে না পা, ইয়াহাদি সে, ইয়াহদি মানে সে হচ্ছে পথ দেখায় বা দেখাবে, সে পথ দেখায় বা দেখাবে। হ্যাঁ পরে। তারপরে হচ্ছে ইয়াহদুনা, তারা পথ দেখায় বা দেখাবে। নাহদি, তুমি পথ দেখাও বা দেখাবে। আবার পড়েন, আবার পড়েন। তাহদি, তুমি পথ দেখাও বা দেখাবে। আহদুনা, তোমরা পথ দেখাও বা দেখাবে। আহদি, আমি পথ দেখাই বা দেখাবো। নাহদি, আমরা পথ দেখাই বা দেখাবো। আপনি একটু আবার আনমিউট করে কথা বলেন তো আপা। এখানে তো শব্দ আছে, এই শব্দটা কি লেখা আছে? আচ্ছা, এখানে লেখা ইয়াহদি। ইয়াহদি অর্থ কি? ইয়াহদি অর্থ হচ্ছে তুমি পথ দেখাও বা দেখাবে। ইয়াহদি অর্থ কি, আবার বলেন তো। আপনার ক্লিয়ার হয় না, হ্যাঁ, কথা একটু থাকে না, আপনাকে আবার নেব। আপনার কথা একটু আটকে আটকে আসতেছে। কোহিনুর রহমান আইডি থেকে যিনি আছেন, আপা আপনার কথা একটু বেজে বেজে আসছে, আপনি লগ আউট হয়ে আবার জয়েন করেন। কোহিনুর ভাই, ইয়াহাদি এর অর্থ কি? ইয়াহদি সে পথ দেখায় বা দেখাবে। কিভাবে বুঝলেন সে? শুরুতে ইয়া আছে এবং শেষে পেশ আছে, তাহলে আমরা হুয়া ফর্মে আসবো সে পথ দেখায় বা দেখাবে। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে একটু নিচ্ছি, আবুল হাসেন অথবা আরিফুর রহমান আইডি থেকে আছেন যারা, কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। কে বলছিলেন? আরিফুর রহমান। হ্যাঁ আরিফ ভাই, আলহামদুলিল্লাহ। আরাদা হলো ইচ্ছা করা। ভাইয়া ছোটবেলায়, আমি জানি না আপনার বয়স কত, আমার বয়সে আমি আমাদের মুরব্বীদের কাছে শুনছি আমি একটা এরাদা করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার 53 প্লাস। তো আমরা তখন শুনছি যে আমি মনে মনে একটা এরাদা করছি, তখন এরাদা বুঝতাম না, এখন বুঝি এরাদা মানে ইচ্ছা করা। আমি মনে মনে একটা এরাদা করছি, কি করছে মানে মনে মনে একটা ইচ্ছা করছে আমি ওই কাজটা করবো। তা আলাদা থেকে ইউরিদু, সে ইচ্ছা করে বা করবে। করেন ভাইয়া, ইউরিদু। আরাদা থেকে ইউরিদু, হ্যাঁ, সে করে বা করবে। ইচ্ছা সে ইচ্ছা করে বা করবে, সে ইচ্ছা করে বা করবে। ইউরিদু না, তারা ইচ্ছা করে বা করবে। তুরিদু, তুমি ইচ্ছা করো বা করবে। তুরিদু না, তোমরা ইচ্ছা করো বা করবে। উরিদু, আমি ইচ্ছা করি। নুরিদু, আমরা ইচ্ছা করি বা করবো। উরিদুটা আবার বলেন তো। উরিদু
উরিদু উরিদু হ্যাঁ আমি ইচ্ছা করি বা করব। মাশাআল্লাহ, এইবার হচ্ছে, আগেরবার একটা বলছিলেন, এবার একটা দেখেন তো ভাইয়া, ইউরিদু কি লেখা আছে? ইউরিদু অর্থ কি? ইউর সে ইচ্ছা করে বা করবে। আলহামদুলিল্লাহ, কিভাবে বুঝলেন? সে দিয়ে অনুবাদ করতে হবে। প্রথমে তো যে ইয়া আছে আর শেষে পেশ আছে, এই জন্য। আলহামদুলিল্লাহ। আমরা এই যতগুলো পড়লাম এর মধ্যে কেউ বুঝতে পারেন নাই এরকম আছেন কেউ যে আমি বুঝতে পারি নাই? আবুল কালাম, জি বলেন, কে বলছিলেন? আবুল হাসেম। হাসান ভাই, বুঝতে পারছেন না পারেন নাই? আমি নতুন তো, আমি একটু ওই লিখার ফন্টটা একটু কম বুঝতেছি। আমি ওই যেটা ফ্রন্ট পড়ি তো কোরআন, ওই যে এই লেখাটা একটু কম বুঝতে পারি। ভাইয়া এটা কি আপনাকে প্রশ্ন করছি? আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা বলবেন। আপনি কি আমরা যেটুকু পড়ছি সেটুকুই আপনি বুঝতে পারছেন কি পারেন না? অল্প অল্প বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একটু মিউট হন, একটু মিউট হন। জি, আলহামদুলিল্লাহ। শাহনাজ পারভিন আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। শাহনাজ পারভিন, শাহনাজ পারভিন। লুৎফর রহমান স্যার আছেন? লুৎফর রহমান স্যার। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আনমিউট করতে পারছি। জি আছি। আচ্ছা, জি আছি। আপনাকে আসসালামু আলাইকুম। ডাকছি এরপরে যে লুৎফর রহমান স্যার দেখেন দা আ অর্থ কি? দা মানে আহ্বান করা বা ডাকা। হ্যাঁ, মানে দাওয়াত করা, একটা দাওয়াত করা, দাওয়াত করা বা ডাকা, আহ্বান করা। ইনশাআল্লাহ আপনার বাসায় দাওয়াত খেতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার দা আ ইয়াদু পড়েন এবং অর্থ বলেন। ইয়াদু, ইয়াদু সে আহ্বান করে বা করবে বা দাওয়াত করে বা করবে। একটা বলেন। হ্যাঁ, ইয়াদু না তারা, তারা আহ্বান করে বা করবে। তাদু তাদু তুমি আহ্বান করো বা করবে। তাদু না তোমরা আহ্বান করো বা করবে। আদু আমি আহ্বান করি বা করব। নাদু আমরা আহ্বান করি বা করব। আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট। লুৎফর রহমান স্যার একটু বলবেন, আমরা কি এটা ব্যাকরণে ক্লাস করি? আমরা কি ব্যাকরণ শিখি? আমার কথাটা বোঝেন নাই স্যার? হ্যালো, না এটা হচ্ছে আমরা আরবি ক্লাস করি। না মানে আমরা কি শুধু ব্যাকরণ শিখি না অন্য কিছু শিখি? না, ব্যাকরণের সাথে সাথে আমরা ওই যে ভাষা শিখি, ভাষা শিখি। আমরা একটু আগে দেখি, আমরা শুধু বলছিলাম কি আনতি, হ্যাঁ আমরা শুধু বলছিলাম যে আনতি বা আতাইনে, ইয়াতানে, ওই যে ওই চারটা জিনিস শিখছি, ওই চারটা নিয়ম, আর শব্দের শেষে শিখছিলাম পেশ আর শিখছিলাম অনু। তাহলে এখানে চারটা কথা আর এখানে দুইটা কথা, এই 6টা কথা দিয়ে আমরা এতক্ষণ 10টা ভার্বের রূপান্তর শিখছি। 6টা করে শিখছি, একটা ভার্বে 10টা, তাহলে 6টা ভার্বে 6 10 60টা। তাহলে এটাকে আমরা ব্যাকরণের ক্লাস শিখলাম না ব্যাকরণের একটা নিয়ম শিখলে এরকম যদি হাজার হাজার শব্দ আসে সেটা আমরা শেখার পদ্ধতিতে শিখছি? কোনটা স্যার? আমরা একটা নিয়ম দিয়ে অনেকগুলো ভাষার অর্থ শিখছি আর কি। অর্থ শিখছি। আমার কাছে অনেকেই বলে ভাই আপনার এই ব্যাকরণের ক্লাসটা কিভাবে কি, কয় সপ্তাহ কি? আমার শুরুতে কথা হলো আমরা ব্যাকরণের ক্লাস করি না, করি কতটুকু, যতটুকু লাগবে। আমরা প্রথম দিনে ক্লাসে বলছিলাম যতটুকু লাগে, রাইট, যতটুকু 15 থেকে 16টা মাত্র নিয়ম শিখবো লেভেল 1-এ। এই 15 থেকে 16টা নিয়ম শেখার ফলে আমরা ইনশাআল্লাহ 85% প্লাস অনুবাদ আমরা বুঝতে পারবো। আজকে ইতিমধ্যে দেখছেন আমরা কোরআনের কিছু কিছু আয়াত থেকে আমরা দেখাইছি যে হ্যাঁ এইভাবে এই অনুবাদগুলো হবে, আপনারা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে ব্যাকরণের ক্লাস যতটুকু না তার চেয়ে বেশি হলো আমরা কিভাবে শব্দ দেখে অনুবাদ শিখবো, এই জিনিসটা আমরা বেশি শিখতেছি। হ্যাঁ, ব্যাকরণ, হ্যাঁ ব্যাকরণ আমরা শিখছি কতটুকু, যতটুকু আমাদের লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, হ্যান্ড রেজ করছেন, পড়া দিতে পারেন না, এরকম কেউ আছে? জি, আমি খান শাহিদুল ইসলাম আছি। জি, খান শাহিদ ভাই, আলহামদুলিল্লাহ। এখানে একটা ভাব দেখেন, ইত্তাবা, অনুসরণ করা। কেমনে মনে রাখবেন? আমরা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন ওরা সাহাবী, তারপরে যারা ছিলেন এরা হলেন তাবেঈন, তারপরে যারা ছিল তাবেঈন, তারপরে যারা তাবেঈন, এভাবে বলা হয়। তাবিয়া মানে অনুসরণ করা, মানা।
ভাইয়া বুঝাইতে পারছি? তাহলে ইত্তাবা মানা, ইত্তাবা রসুল মানে রসুলকে মানা। আলহামদুলিল্লাহ। ইত্তাবা ইয়াত্তাবিউ পড়েন, অর্থ বলেন। সে অনুসরণ করে বা করবে। ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে। মাশাআল্লাহ। ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে বা করবে। তাত্তাবিউ তুমি অনুসরণ করো বা করবে। তাত্তাবিউনা তোমরা অনুসরণ করো বা করবে। আত্তাবিউ আমি অনুসরণ করি বা করব। নাত্তাবিউ আমরা অনুসরণ করি বা করব। আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে একটা শব্দ মার্কিং হয়েছে, পড়েন তো। আয়াত্তাবিউনা মাশাআল্লাহ। কয়টা শব্দ জানেন এখানে? এখানে দুটো শব্দ, ফা একটা শব্দ আর ইয়াত্তাবিউনা। মাশাআল্লাহ। ইয়াত্তাবিউনা অর্থ কি ভাইয়া? তারা অনুসরণ করে বা করবে। এক্সিলেন্ট। তারা কিভাবে বুঝলেন? ওই যে শুরুতে ইয়া আছে আর এই যে শেষে নুন আছে। মাশাআল্লাহ। ফায়ের অর্থ কি? অতঃপর বা এরপর। তাহলে অতঃপর বা এরপর। তাহলে ফায়াত্তাবিউনা অর্থ কি ভাইয়া? অতঃপর তারা অনুসরণ করে বা করবে। আলহামদুলিল্লাহ। এটা কি কোরআনের আয়াত না ভাইয়া? জি। আল্লাযিনা ইয়াস্তাবিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আমরা যতটুকু সামনে আসতেছে এতটুকু শিখি। আমরা যদি অন্যদিকে যাই তাহলে আমাদের পড়াটা সঠিক হবে না। এই জন্য কোন জায়গায় যেতে হবে, যেহেতু আমাদের 9 নাম্বার ব্যাচ চলে আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের একটা সঠিক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা এখানে আর দেখবো না, এই জায়গায় একটু আসতেছি আমরা। এই জায়গাটা পড়ার জন্য আবিদে সুলতান আপা কথা বলা যাবে? আবিদা সুলতান আপা হ্যান্ডরেজ করা আছে। আচ্ছা, একটু হ্যান্ডরেজ করেন যারা পড়া দিতে চাচ্ছেন, অথবা হ্যান্ডরেজ নামাই ফেলেন যারা পড়াতে পারতেছেন না। রাজু ভাই আছেন? রাজু ভাই। জি, আসসালামু আলাইকুম। আছি। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আ তাজালু, আ বাদ দিলাম, তাজালু জালা তৈরি করা। তাজালু অর্থ কি? ওস্তাদ কোনটার কথা বলছেন? আমি একটু ওই অন্যদিকে দৃষ্টি ছিল। আচ্ছা, আ তাজালু, হ্যাঁ তাজালু, আলিফটা বাদ দিলাম। জি। আলিফটা পড়ছি। আ অর্থ কি? আ তাজালু, তাজালু অর্থ কি? তাজালু অর্থ হলো তুমি। আর কিছু বানিয়েছো। জালা মানে বানানো, বা তাজালু মানে তুমি বানিয়েছো। এই অতীতকাল না অনতীতকাল? অনতীতকাল। তাহলে বলেন অর্থ। তুমি তুমি বানাও বা বানাবে। তুমি তৈরি করো বা করবে। তৈরি করো বা করবে। আলহামদুলিল্লাহ। ইউসেদু ভাইয়া, আপনি কি নয়েজ হচ্ছে? ফারজান আপা আছেন? ফারজান আপা, ফারজান আপা আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই আছি। আচ্ছা আপা, নয় ইয়া ভাই, বাকি সবাই একটু মিউট হন। ফারজান আপা আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ, ফাসাদ, ওই যে ফাসাদ সৃষ্টি করে না, গ্যাঞ্জাম সৃষ্টি করে, ফাসাদ। ইউফসিদু অর্থ কি? ইফসিদু সে ফাসাদ সৃষ্টি করেছে, করে বা করবে। মাশাআল্লাহ। ইউসফিকু, ইউসফিকু হইলো ঝরানো, হ্যাঁ, ঘাম ঝরানো, রক্ত ঝরানো আছে না, ঝরানো। তাহলে ইউফসিদু অর্থ কি? ইউসফিকু সে 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 ঝরিয়েছে হবে ভাইয়া, সে ঝরায় বা ঝরাবে। মাশাআল্লাহ। সাব্বাহা হলো প্রশংসা করা। তাহলে নুসাব্বিহু অর্থ কি? নুসাব্বিহু আমরা প্রশংসা করি বা করব। মাশাআল্লাহ। নুকদ্দিসু, কদ্দাস হলো পবিত্রতা ঘোষণা করা। তাহলে নুকদ্দিসু আমরা পবিত্রতা ঘোষণা করি বা করব। আলামু, এটা আমরা এখন পড়বো না, এটা একটু ভিন্ন ব্যবহার। তা আলামুন, আলিমা জানা। তাহলে তা আলামুন অর্থ কি? জি ভাইয়া, তোমরা জানো বা জানবে। আলহামদুলিল্লাহ। এখানে তাহলে আমরা কয়টা, এই 30 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াতে 1 2 3 4 5 6টা পেলাম। কয়টা পেলাম আমরা? 6টা অতীতকালে ভাগ পেলাম আলহামদুলিল্লাহ। এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো এই যে আলামু, এই আলামু শব্দটা আলিমা ইয়ালামু আলামু এভাবে হচ্ছে, এটা ভার্বের মতোই দেখতে,
এটা আসলে ভার্ব নয়। কেন ভার্ব নয় এটা আমরা পরে শিখবো, আজকের ক্লাসে পড়া এটা না। আলহামদুলিল্লাহ, এখানে যে ভার্বগুলো আমরা বের করছি, কারো কোনো প্রশ্ন আছে? এই যে 6টা ভার্ব বের করলাম, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করবো? চলে গেছে ফেস্ট। জি ভাই, এখন যদি আমাকে বলা হয় এই বাক্যে কয়টি ভার্ব আছে, তখন আমি কি আলামটা কি ধরবো কি ধরবো না? ধরবেন না, এই জন্য বলছি এটা ধরবেন না। ধরবো না, এটা না ধরে আমি বাকিগুলা কাউন্ট করবো, এই তো? কারেক্ট কারেক্ট আপা, আলহামদুলিল্লাহ, খুব জি, সুন্দর করছেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের ভাইয়া আপুরা রিভিশন ক্লাস নিচ্ছেন, খুব সুন্দর রিভিশন ক্লাস নিচ্ছেন। আমাদের প্রবাসী আপা একজন ক্লাস নিচ্ছেন দুপুরে শুধু ফিমেলদের জন্য, এটা একটা ভালো উদ্যোগ। যারা আমাদের সাথে কথা বলতে সংকোচ বোধ করেন তারা ওখানে অবশ্যই কথা বলবেন। আমি আমার ওয়াইফের নম্বর দেওয়া আমি একদিন ঢুকছি, কিছুক্ষণ ছিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করাচ্ছিলেন আপা। এছাড়াও আমাদের যে সকল ভাইয়া আপুরা ক্লাস নিচ্ছেন সকলে যার যার সুবিধা মতো নিজেদের কাজ সকল কিছু ফাঁকে আমাদের জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সহ আমাদের সকলকে কবুল করুক, আমরা সবাই বলে আমিন। এই যে রিভিশন ক্লাস নিচ্ছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে যার যার সময় মতো ওখানে জয়েন করবেন। কথা একটাই, আপনারা লেগে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই, এর কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সহজ, আপনারা ইতিমধ্যে দেখছেন সহজ, অনেকের কাছে কঠিন লাগছে, এটা আমি বিশ্বাস করি। এই কঠিনটা লাগাটা কিভাবে দূর করবেন? আপনারা রেকর্ডটা শুনেন, আমি গত ক্লাসও বলছি একবারে সব শুনতে হবে এমন না। আপনি 10 মিনিট সময় পেয়েছেন 10 মিনিট শুনেন, আপনি রান্না করতেছেন ওই ফাঁকে একটু শুনেন, আপনি অফিসে 10 মিনিট সময় পেয়েছেন 10 মিনিট সময় আপনি ওখানে দেন, পরবর্তীতে 20 মিনিট সময় পেয়েছেন আবার ওই 20 মিনিট টাইমে দেখেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। আলহামদুলিল্লাহ, আমরা শব্দার্থ মনে রাখার জন্য বিভিন্ন কুলু দিই, ওই কুলুগুলা বোঝেন, মনে রাখার চেষ্টা করেন, প্রয়োজনে কাঠ পেন্সিল বা কলম দিয়ে ছোট ছোট নোট করে রাখেন। আজকে যতগুলো শব্দ হয়েছে সবগুলো সম্পর্কে কুলু দেওয়া হয়েছে, এগুলো বোঝেন এবং মনে রাখার চেষ্টা করেন। এই জন্য রেকর্ডিংগুলো বারবার শোনেন, তাহলে দেখবেন যে কাজটা হয়ে যাবে। গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যে আপা একটু আগে লাস্ট কথা বলছিলেন, প্রশ্ন করছিলেন যে 6টা বা 7টা, ওই আপা একটু খেয়াল করেন। আপা শুনতেছেন? জি ভাইয়া, শুনতেছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, খেয়াল করেন। অতীতকালকে যদি নাবাচক করতে হয়, অতীতকালকে করছিলাম মা দিয়া, অতীতকালকে নাবাচক করতে হলে লা দিয়ে করতে হয়। কি বললাম আপা? অনতীতকালকে নাবাচক করতে হলে লা দিয়ে করতে হবে। মাশাআল্লাহ, লা দিয়ে। তাহলে দেখেন ফাল অর্থ কি? ফাল অর্থ সে করেছে। সে করেছে। এর সাথে যদি লা ইয়াফালু তাহলে অর্থ কি হবে? সে করেনি, সে করবে না। সে করে না বা করবে না, সে করে না বা করবে না। সে করে না বা করবে না। তাহলে লা ইয়াকুলু, কলা হইলো বলা, তা লা ইয়াকুলু অর্থ কি আপা? সে বলে না, সে বলবে না। সে বলে না বা সে বলবে না, সে বলে না বা বলবে না। মাশাআল্লাহ। আরেকটা দেখেন আপা, লা ইয়ানসুরু, ইয়ানসুরু হলো সাহায্য করা, তা লা ইয়ানসুরু অর্থ কি? সে সাহায্য করে না, সে সাহায্য করবে না। এইভাবে বলেন, সে সাহায্য করে না বা করবে না, সে দুইটা বলা লাগবে না, সে সাহায্য করে না বা করবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ। খরাজা হলো বের হয়ে যাওয়া, তাহলে লা ইয়াখরুজু অর্থ কি আপা? সে বের হয়ে যায় না বা বের হয়ে যায় না, বের হবে না। বের হয়ে যায় না বা যাবে না। আবার বলেন তো আপা। সে বের হয়ে যায় না বা সে বের হয়ে যাবে না। সে বের হয়ে যায় না, বের হয়ে যাবে না। সে বের হয়ে যায় না বা যাবে না। সে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপা, হয়ে যাবে। হ্যাঁ, ফাল অর্থ কি আপা? ফাল অর্থ সে করেছে। আলহামদুলিল্লাহ। এর সাথে মা আসলে কি হয়? মা আসলে অতীতকালের মা আসবে, ফাল আগে তখন না দিয়ে অর্থ করতে হবে। অর্থ কি হবে? মা ফালা, সে করেনি। আলহামদুলিল্লাহ। আমাদের তাহলে মা ফালা, সে করেনি, আমাদের আজকে থেকে পড়া হবে। আর তার আগে এটা একটু দেখি। আপা আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলছেন। লুৎফর রহমান স্যার পড়া দিতে চেয়েছিলেন। লুৎফর রহমান স্যার এখানে দেখেন লা আছে, হ্যাঁ লা, তাহলে লা ইয়াকুলু, কলা হইলো বলা, তা লা ইয়াকুলু অর্থ কি? সে বলে না বা বলবে না। বলবে না, প্রত্যেকটা বলেন। লা ইয়াকুলু, লা ইয়াকুলু, লা ইয়াকুলুনা, তারা বলে না বা বলবে না। তাকুলু, লা তাকুলু, তাকুলু, তুমি লা তাকুলু, তুমি বলো না বা বলবে না। হ্যাঁ, লা তাকতুলুনা, তোমরা বলো না বা বলবে না। লা আকুলু, লা তাকলুনা,
লা তাকুলুনা, লা তাকুলুনা বলেন। লা তাকুলুনা, হ্যাঁ, অর্থ কি? লা তাকুলুনা, তোমরা বলো না বা বলবে না। মাশাআল্লাহ। লা আকুলু, আমি বলি না বা বলবো না। লা নাকুলু, আমরা বলি না বা বলবো না। আলহামদুলিল্লাহ। হ্যান্ডেস করছেন, পড়া দিতে পারেন না, এরকম কেউ আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, যে আপু আগে বলছেন বলেন তো। কোন আপু? জি। নামটা বলেন আপা। আসমা বেগম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপা। আজকে থেকে আমাদের পড়ার স্টাইল হবে এরকম, যেমন কলা ইয়াকুলু, তাহলে দাখালা কি হবে আপা? দাখালা, দেখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু। আবার বলেন নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। আপনারা যখনই একটা ভাব পাবেন তখনই দুই পাশ ধরে পাবেন, কলা ইয়াকুলু, দাখালা ইয়াকুলু, নাসারা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, এভাবে। আমরা নিজে করি নামে একটা প্রোগ্রাম দিয়েছিলাম গত ক্লাসে, আজকে ক্লাসও এরকম একটা যাবে। তো অন্ত্যকাল চেনার উপায় হলো শব্দের শুরু এবং শেষের চিহ্ন। এটা থাকলে কি হবে, আপনি একা একা অনুসরণ করতে পারবেন। প্রথমে শব্দটা দেখে বুঝি, অতঃপর অর্থ করি এবং নিজের সঠিকতা যাচাই করি। যে আপা বলছিলেন আপা, আমল, আমল, আমল হলো কাজ, তাহলে নাম আলু অর্থ কি আসমা আপা? জি, আমালু সে করেনি। না আছে নুন, নুন। না, আমরা করি। হ্যাঁ, আমরা করি, আমরা কাজ করি বা করব। হ্যাঁ, আপনি এরকম একা একা মিলালেন যে আমি কি বললাম, প্রথমে একটু ভুল হয়েছে, অসুবিধা নাই। এরপরে দেখলেন একটু পরে স্ক্রিনে এটা আসছে, ও আচ্ছা, তাহলে আমরা কিভাবে, আমরা ওই যে নুন আছে, শব্দের শুরুতে নুন, শেষেতে। আলহামদুলিল্লাহ আপা, আপনি আরেকটা দেখেন। হ্যাঁ, এখানে দেখেন ইয়া শাউনা, শাহ হইল ইচ্ছা করা, তাহলে অর্থ কি হবে? শাহ হইল ইচ্ছা করা, কি হবে? ইচ্ছা করো। তারা, তারা ইচ্ছা করে বা করবে। মাশাআল্লাহ, তারা ইচ্ছা করে বা করবে। তারা বুঝছেন কিভাবে আপা? শব্দের শুরুতে শব্দের শুরুতে ইয়া, আর শেষে ওয়াম। যে আপা বলা যাবে না ভাইয়া, মাঝখান থেকে বলা যাবে, আপনি আসেন, আপনি আমার পড়া দেন, আমরা নেব। যে আপা আপনাকে অনেক ধন্যবাদ। যে ভাইয়া বলছিলেন, ভাইয়া আসেন তো এখানে, কি তাসাউ অর্থ কি? যে ভাইয়া পাশ থেকে বলছেন, বলেন ভাইয়া। তাসাউ অর্থ হলো তুমি ইচ্ছা করো বা করবে। আলহামদুলিল্লাহ, আমরা ভার্ব নন ভার্বের রেকর্ডিং দিয়ে দেবো, আপনারা ওইটা দেখবেন, বারবার দেখবেন, তাহলে দেখবেন যে বেশি থেকে বেশি পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আমাদেরকে বলেন যে আমার এই প্রশ্ন আছে, এই মতামত আছে, বলেন যে কারো। আচ্ছা, পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা কই পাবেন? পিডিএফটা আমরা গ্রুপে দিছি, আর যদি আপনি না পান তাহলে আমার সাথে পার্সোনাল মেসেজ দেবেন যে আমি পিডিএফটা পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে গ্রুপে অ্যাড নাই তো। আপনি গ্রুপে অ্যাড নাই, আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি গ্রুপে অ্যাড হবেন। রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করলে গ্রুপে অ্যাড হন না, এটা হতে পারে না। আপনি আমাকে আলাদা মেসেজ করেন, এরকম যাদের থাকবে যে আমি এই নম্বর থেকে রেজিস্ট্রেশন করছি, আমি গ্রুপে অ্যাড হইনি, আপনি আমাকে জানেন যে আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? জি বলেন। আসসালামু আলাইকুম। ওই ভাইয়া, ওই আপু আগে বলেন। জি, রেজিস্ট্রেশন করার পর যেন 100 টাকা দেওয়া, বিকাশে কিভাবে দেব? আপা ওই টাকা পয়সা নিয়ে কোনো কথা এখানে হবে না। আপনি দিলেও সমস্যা নাই, না আপনি না, সবার জন্য দিলেও সমস্যা হবে, না দিলেও সমস্যা নাই। দিলে হয় কি, আমি বলি, আমাদের এই কিছু মোবাইল খরচ আছে, ইন্টারনেট খরচ আছে, আর আরো কিছু খরচ হয়, এই কারণে ওই টাকাটা, নাহলে টাকা নিয়ে কোনো কথা হবে না। জি আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা, ভাইয়া বলেন। আবুল কালাম আজাদ। জি ভাইয়া বলেন। আমি 100 করছিলাম কিন্তু পড়া দিতে পারি নাই। আমি তো ডাকছি বারবার। না, আবুল কালাম আজাদ ডাকেন নাই। আমি বলছি যে কারা কারা পড়া দিতে যাচ্ছেন আমার কাছে আসেন, তো বলেন। আজকে প্রথম টাইম। আচ্ছা, এই পরের বার পড়া দিন, ঠিক আছে ভাইয়া। আর না হলে থাকেন, আবার কল করেন, আমি পড়া নিব আপনার কাছ থেকে। জি, আর কিছু? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি পরে নিচ্ছি, আমরা রেকর্ডিংটা না হয় বড় হয়ে যাবে। পরবর্তী কুইজ হবে আজকে যে 10টা ভার্ব শিখছি, এই 10টা ভার্ব থেকে, আর 20টা নন ভার্ব, এটা আমরা রেকর্ডিং দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আজকে পড়ানোর একটা সারাংশ হলো যে অনতিকাল চেনা যায় শব্দের শুরু এবং শেষের চিহ্ন। এগুলো কি ছিল? যে
ইয়া এবং শেষে যদি পেশ থাকে তাহলে সে, ইয়া এবং শেষে অনুন থাকলে তারা, তা এবং শব্দ শেষে যদি পেশ থাকে তাহলে তুমি, তা এবং অনুন থাকলে তোমরা, আ এবং পেশ থাকলে আমি, না এবং পেশ থাকলে হলো আমরা। ওই যে আমতি বা আতাই নিয়ে ওরা একটা মনে থাকলে আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা কিছু এক্সট্রা এক্সারসাইজ করব, যদি কেউ থাকতে চান থাকতে পারেন, না থাকলে অসুবিধা নাই। আমি রেকর্ডটা বন্ধ করে দিছি। এখন আপনারা যে কেউ